এই তো ওই খুবই This তারা ভালো meeting মানুষ, is being recorded. শত শত নোবেল তারা মনে মনে পাইছে শান্তিতে, রাইট? এটা ক্লিক করেও কষ্ট দিতে চায় না, ঠিক আছে? তারা মশার কামড়ে রক্ত হারাবেন, তাড়াতাড়ি আপনারা ক্লিক ক্লিক করে একটু এটাকে দেখে ফেলেন। হ্যাঁ, আমি আরো সবাই আমাদের মহারথীরা জয়েন করলে আমরা তখন আরো বিষয়টাকে বলবো, ঠিক আছে? তো আমি যেটা আমার ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি এটার ব্যাপারে আমি মানে তীব্রভাবে বিশ্বাসী যে আপনাদের মাঝে অনেক মহারথীরাই আছেন যারা দেখার সময় বের করতে পারেন নাই। আমি নিজ মুখে না বললে তারা নিজে থেকে কিচ্ছু করতে চায় না, ভয় পায় যদি আবার কিছু ভুল হয়ে যায়, ঠিক আছে? এটা আমি জানি, এইটুকু সম্মান যে আমি পাই সব আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে আমরা অবশ্যই যেটা করব, সবাই আসুক, তারপর আমরা একটু বলবো। আমরা আজকে পজিটিভের ওই অংশটা করবো না, আমরা অন্য একটা অংশে যাব, বাট ওটাকে আমি আরেকবার বলবো আপনাদেরকে দেখার জন্য। কারণ কি, আমি চাই আপনারা ওটার ব্যাপারে আমাকে অনেক প্রশ্ন করেন। হ্যাঁ, আমি জানি আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করবেন, কিন্তু যারা দেখে নাই তারা হয়তো বা একটা বিপদে পড়ে যাবে। তো আমি আমাদের পার্সোনাল খানকে অথবা আমাদের মানে দেখা যাচ্ছে যে শরীফ সাহেবকে আমরা আমরা তাদেরকে অনুরোধ করব যে কোনো একজন ঝড়ের বেগে আপনারা ওই ক্লাসটাকে আবার পিছন থেকে সামনে দিয়ে দিবেন, ঠিক আছে? ওই ক্লাসটাকে আবার ঝড়ের বেগে আপনারা পিছন সামনে দিয়ে দেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সবার আগে আমি দিয়ে ফেলছি, কি? আচ্ছা, আমি ক্লাসটাকে আবার দিয়ে ফেলেছি পূর্বে। হ্যাঁ, আপনারা যেটা করবেন, এই ক্লাসটাকে এরপর আর কোনো কমেন্ট টমেন্ট করবেন না। হ্যাঁ, এই কমেন্ট টমেন্ট করবেন না। আপনারা যেটা করবেন সেটা হলো যে এই ক্লাসটাকে আরেকবার দেখবেন, দেখার পর আগামী দিন আমরা এটা নিয়ে শোক সভার আয়োজন করব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, ওখানে আমরা আলোচনা সভা করব। আমাদের আসলে বাংলাদেশে শোক সভা উপলক্ষে আমাদের দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, নাচ গান হয়, ভালো জিনিসটা, ভালো ক্রিয়েটিভ। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখি যখন দুটি লোক কোনো কাজ সম্পাদনের জন্য জড়িত থাকে। ও, এটা ইংলিশ কি? when two persons remain engaged, কোনো কাজ সম্পাদনের জন্য, to accomplish any task, কোনো কিছু থাকার ইংলিশ কি? রিমেইন। আমি বিজি থাকি, আই রিমেইন বিজি। আমি সকাল থেকে রাত পর্যন্ত বিজি থাকি, আই রিমেইন বিজি ফ্রম সকাল টু রাত, রাইট? তাহলে আপনি যদি বলেন যে আমি সবসময় অ্যাংরি থাকি, আই রিমেইন অ্যাংরি অল দ্য টাইম, রাইট? তাহলে আমি জড়িত থাকি, আই রিমেইন ইনভলভড, অর আই রিমেইন এনগেজড, রাইট? তাহলে আমি যদি বলি যখন দুটি লোক জড়িত থাকে, when two লোক মানে two persons remain, কারণ two persons যেহেতু রিমেইন হবে, two persons remain involved to accomplish any task, কমা আর একটা কাহিনী আছে কিছু একটা, তাই না? হ্যাঁ, যাক, তো চলুন আমরা উইদাউট মাচ অ্যাডিউ we can directly go to the topic. আজকে আমাদের সাথে কোনো রাইটিং নেই, সরি, কি বলি, আজকে আমার সাথে কোনো আমাদের সাথে কোনো স্পোকেন নাই, তারা আসে নাই এখন পর্যন্ত, এবং তারা আসবে না, ঠিক আছে? দেখেন ভাগ্য কিভাবে কাজ করে। আপনাদের ওদের সাথে বোনাস ক্লাস করার কথা ছিল, ওরা 3টা বোনাস পেয়ে গেল, ওরা পার নাই। এখন আমি চিন্তা করতেছি ওদের সাথে কি পারপাজে আপনাদেরকে একটা জিনিস দেওয়া যায়, আমি এটাকে খুঁজে বের করতে হবে। তো চলুন আমরা যে কাজটা করবো, ক্লাস হয়নি। হ্যাঁ, ইট দেয়ার, ইট এবং দেয়ার নিয়ে আমাদের কোনো ক্লাস। ওকে, না না, ইট নিয়ে আমরা কাজ করেছি তো। আপনাদের ইয়া হয়নি, হয়নি হয়নি ইনফিনিটিভ টু হয়নি স্যার, নিট দেয়ার তো করা হয়নি। ইট দিয়ে, হ্যাঁ ভাই, ইটের কাজ আছে না? জি স্যার। ইটের কাজ ছিল না ইনফিনিটিভ টু?
যখন আমরা জানি স্যার। সাবজেক্ট খুঁজে পাই না, সাবজেক্ট খুঁজে পাই না, হ্যাঁ আমরা ইট দিয়ে করেছি না, হ্যাঁ, 7 উপায় 6 উপায়ে একটা বাক্য করার কথা আমি শিখাইলাম। হায় হায়। হ্যাঁ, করছেন, মাঝে মাঝে করছেন। শরীফুল ইসলাম আস্তাগফিরুল্লাহ বলেন, চরম শিক্ষকের সাথে এরকম করছেন আপনি। না, যাই হোক, শান্ত। ব্যাপারটা হলো যে পরিবেশ ঠান্ডা করতে হবে। তো আমি তো এগুলো করাইছি, আপনারা কেন বলেন আমি করাইনি এইসব? হ্যাঁ, তবে ব্যাপারটা হচ্ছে আপনারা বলতে পারেন না, আরো ডিটেলসে করাইলে ভালো হয়। Right? আচ্ছা, আমরা সেগুলোকে যাব। তবে ডিয়ার, ইজ ডিয়ার আর নিয়ে কি আপনাদেরকে, বা ডিয়ার ওয়াজ, এরকম কিছু একটা মনে হয় বাক্য লিখতে যে আপনাদেরকে কি বলেছিলাম না, বলেননি। কোনো একদিন? না, এটা আপনি ওই যে ভাইয়া পাসপোর্টের বই থেকে বলছিলেন পড়তে, আমার ওইখান থেকে দেখা কিন্তু আমি হয়েছে। কিন্তু কোন একটা ক্লাসে আমি বললাম? স্যার ইট দেয়ার এটা আছে সম্বন্ধে বিস্তারিত আছে একটু থাকে, বলার কথা ছিল। তখন বলা হয়েছে আছে থাকে তখন শোনেন, আছে। তো চলুন আমাদের গবেষক, আমাদের পার্সোনাল খান, আর ইউ হিয়ার? Yes, sir. I'm with you. পার্সোনাল খান এবং শরীফুল, আপনাদের দুইজনের দায়িত্ব, এটা আমি দিব না অবশ্যই। আপনারা সাইফুরসের পেজে গিয়ে লাইভসে ক্লিক করবেন না। আপনারা ওই যে 100 ক্লাসের লিংক আপনারা পান নাই? আপনাদের কাছে Yes, আছে sir. না 100 প্লাস ক্লাসের লিংক? আপনাদের এখান থেকে ইউরোপ থেকে কেউ মনে হয় জয়েন করেছে, যার ফলে এই ব্যাচে এটা আসলে দেওয়া হচ্ছে না আর কি। হ্যাঁ, মানে গ্রুপে জিনিসটা অ্যাক্টিভ হচ্ছে না। তো আমি যেটা করব সেটা হলো, আমি আপনাদেরকে দুইজনকে এই লিংক দুটো দিয়ে দিব। আর একবার আপনাদের একটা দায়িত্ব থাকবে। সুমন খান, সুমন খানকে দিয়ে দিলাম, এবং শরীফুল, আপনাদের দুইজনকে 100 প্লাস ক্লাসের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ওখানে যে সার্চ করবেন, আমার আছে ছিল, আমি আপনাদেরকে একটু চেহারাটা দেখাই, এইরকম আছে, এইরকম দিয়ে দুটো জিনিস দেওয়া আছে, ছিল এইরকম দুটো জিনিস দিয়ে এরকম দেওয়া আছে। এটা কি কি ধরনের মার্কা? এটি অভদ্র। আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আছে ছিল এইরকম ভাবে চেহারা দেওয়া আছে, আপনার ওই ক্লাসটাকে আপনারা গ্রুপে দিয়ে দেবেন। মানে আমি সবসময় চাই যে বিষয় নিয়ে আমরা বলবো ওই সময় ওই বিষয় নিয়ে আমি না বলে যদি আমার রেডি কিছু থাকে, তাহলে সেটাকে দিয়ে দিলে আপনারা জেনে আসলে আপনারা আমাকে আরো বেশি কোয়েশ্চেন করতে পারবেন। তো ওটাকে আমরা আগেই না পড়িয়ে আপনাদের থার্সটা আরো বেড়ে যায়। মানে আপনারা পড়ার পরে যা আমি ক্লাসে বলবো, যা আমার ভিডিওতে আছে, যা আমার ক্লাসে আছে, ওই একই জিনিস যদি আমি ভিডিওতে আর ক্লাসে একই জিনিস বলি, আপনি, আমার কাছে মনে হয় যে আপনি বেশি পাইলেন না, আপনি সমান পাইলেন কিন্তু বেশি পাইলেন না। যা পাওয়ার কথা ছিল তা পাইলেন কিন্তু বেশি পাইলেন না। তো আপনি যখনই ওইটাকে দেখবেন, দেখে আসার পর তারপরে যখন, তার মানে আমাকে আরো আপনার অনেক কোয়েশ্চেন মনের মধ্যে আসবে, সেই কোয়েশ্চেন গুলো আপনার করার সুযোগ থাকে। এটাই তো ক্লাসের আরো বড় বেনিফিট, তাই না? আর আমরা যা পড়ার তা তো পড়বোই। ঠিক আছে, তো ওইটাকে তাহলে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, আচ্ছা। স্যার। পেয়েও গেছেন আপনি? জি, স্যার। এ কি দিল? এ কি এত দ্রুত কিভাবে স্যার, এটা পেলেন কি আপনি? ঠিক আছে, স্যার? হ্যাঁ, এটাই তো, আমি তো স্যার, নিজের ভালোবাসা চোখে থাকলে বিশ্বাস- তাড়াতাড়ি স্যার পাওয়া যায়, স্যার। হ্যাঁ, এখানে অবশ্য দেখতে পাচ্ছি বাক্যটা ছিল আমার বাবার একটা গরু ছিল। হ্যাঁ, ঠিকই আছে, ভালোবাসা খুব ভালোই দেখতে পাচ্ছি। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা বাক্যটা দেখেন। আমার বাবার একটা গরু ছিল, মাই ফাদার ওয়াজ আ কাউ, রাইট? এইরকম কিছু আমাদের অনেক সময় হয়ে যায়। যাই হোক, এরকম কোনো কিছু যাতে না হয় আপনারা দেখবেন, এটা দেখলে উপকার পাবেন। তারপর আমরা ইনশাল্লাহ আগামী দিন এটা নিয়েও কাজ করব। আপনাদের দুটো জিনিস আমি জানি আপনাদের মধ্যে অনেকে এখন পর্যন্ত দেখেন নাই। হ্যাঁ, আপনারা এখন পর্যন্ত অনেকে দেখেন নাই এটা। আপনারা ওই যে পজিটিভের যে ক্লাসটা ছিল এটাকেও আপনারা দেখবেন। পাশাপাশি আপনারা ওই যে আজকে যে ক্লাসটা সুমন এটাকে দিয়ে দিল, এই দুটো জিনিস আপনাকে দেখবেন। দেখলে তাহলে আগামী দিনে আমরা এটাকে নিয়ে আবার কাজ করব। হ্যাঁ, কিছু আমাদের ক্লাসের শুরুতে একদম। তাহলে এখন আমরা চলে আসি, আপনাদেরকে কিছু জিনিস আমি কাজ পার্টিসিপল এবং জিরান নিয়ে আছে কাজ করি তো ভাই, কারণ আমাদের পজিটিভ। আমি একটু আপনাদেরকে মিলিয়ে নেই, আমার বইপত্র কোথায় সব, এই তো। ভাইয়া একটা প্যাসিভ নিয়ে না কাজ করার কথা ছিল, ওই যে ক্লাস চলছে ওই ও, টাইপের। ওই যে মানে Quasi-passive. কোয়াজি প্যাসিভ না? হ্যাঁ হ্যাঁ, পজিটিভ।
আচ্ছা চলেন তাহলে আমরা আগামী দিন মোটামুটি একটা মাইন্ডসেট করি। আজকে জিরানটি পড়ান। হ্যাঁ আমি জিরান ওটাই তো- পড়াচ্ছি, সাথে বিশ্বাস করেন আমি ওটাই পড়াচ্ছি আজকে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের কোয়াজি প্যাসিভ, তারপর গতকালের যে আজকে যে দুটা ভিডিও ক্লাস দেওয়া হলো এগুলো দেখে এগুলোর উপর আমরা এক মানে আখেরি আলোচনা ঠিক না, মানে একটা ভালো একটা আলোচনা আমরা করব, ঠিক আছে, ফজিলতপূর্ণ একটা আলোচনা করব। এরপর আমরা যেটা করব যে আমরা অন্য একটা টপিকে চলে যাব যদি আমাদের পক্ষে সুযোগ হয়। তো আমরা চলেন পার্টিসিপল এবং জিরান্ডে আমরা যাব। হ্যাঁ তো আমাদের প্রাথমিকভাবে যেটা আমাদের কাজ হবে পার্টিসিপল এবং জিরান্ডের, আমরা প্রথমে একটা জিনিস শিখবো। বলেন পার্টিসিপল আমরা প্রথমে জেনে নেই, আগে আপনাদের একটু জ্ঞান চর্চা হয়ে যাক। পার্টিসিপল এবং জিরান সম্বন্ধে আমরা কারা কারা কি কি জানি, কোনটা পার্টিসিপল কোনটা জিরান, আমরা একটু চলেন এটা আলোচনা করি, ডিসকাশন। আমার ক্লাস যে পড়ানো হয় না, আমার ক্লাস যে ডিসকাশন হয় এতটুকু তো আমরা মোটামুটি ক্লিয়ার, যে আমরা অনেক সময় ডিসকাস করি যে নতুন একটা জিনিস শুরু করব, দেখি সবার জানাটা কি আছে, তখন কি ভালো হবে। বলেন তো পার্টিসিপল কি আর জিরান কি আপনারা কি কি জানেন, চলেন আমরা একটু শেয়ার করি। বলেন তো, নাম বলবো না, আপনারা নিজেরাই বলেন। পার্টিসিপল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আচ্ছা এটা অ্যাডজেক্টিভ, যে নাউনকে মডিফাই করে। নাউনকে মডিফাই করে। ক্যান বি টু টাইপস, প্রেজেন্ট পার্টিসিপল এন্ড পাস্ট পার্টিসিপল। আরেকটা আছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, এক্স্যাক্টলি, এটা সম্পর্কে idea নেই। হ্যাঁ ঠিক আছে, এটা খুবই ইজি, একদম খুবই ইজি, বিশ্বাস করেন। ঠিক আছে, আপনাকে শিখিয়ে দিলে আপনি আর প্রেজেন্ট পার্টিসিপল ইউজই করতে চাইবেন না, সব খালি পারফেক্ট পার্টিসিপল ইউজ করবেন, খুবই সহজ। তারপর আচ্ছা তাফসীর বলে ফেললো, আমরা কিছু তর্জমা শুনি, খালি তাফসীর শুনলে হবে? তর্জমা শুনি। জি উসমান গনি উপমহাদেশের একজন বিশেষ বক্তা। জিরান্ড হচ্ছে নাউন। জিরান হচ্ছে নাউন। জিরান্ড হচ্ছে নাউন, আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আর পার্টিসিপল? পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আইএনজি প্রেজেন্ট আইএনজি, তারপরে ইডি পাস্ট পার্টিসিপল যোগ। ওকে কুল। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত দুইজন ব্যক্তি আমাদের সাথে তারা বলেছেন পার্টিসিপল হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ আর জিরানটা হচ্ছে নাউন, তাই না? আচ্ছা তবে আর কারা কারা কি কি জানেন? হ্যাঁ আমাদের আরেকজন গবেষক মিনহাজুল আবেদিন মিম বলেন। জিরান্ডের সাথে ফোর থাকবে, ফোর, আর পার্টিসিপলের সাথে বি ভার্ব গুলো থাকবে। জিরানের সাথে কি থাকবে? ফোর এফওআর। জিরানের সাথে ফর থাকবে আর পার্টিসিপলের সাথে বি ভার্ব। এক্সাম্পল না, দেবেন দুটা। ভাইয়া এই জিনিসটা হচ্ছে কিরকম, ওই জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল হলে যে অনেক সময় জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলটা বুঝি না, তো এটা ভাইয়া বোঝার একটা শর্ট টেকনিক ছিল আর কি, যে ওটার আগে বলতো? ফর দিয়ে যদি বোঝানো যায়। বলেন বলেন বলেন। যেমন ভাইয়া ফর দিয়ে বুঝাইলে সেটা, আর বি ভার্ব দিয়ে এক্সাম্পল দেন, বুঝাইলে- আমরা সবাই আগে নিজেদের ভিতর থেকে সবকিছু বের করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ তাফসীর বলেন তো কি বলতে চাচ্ছিলেন, তাহলে একটা এক্সাম্পল দেন। ভাই এক্সাম্পলটা এখন মনে আসেনি। যে আচ্ছা ভাইয়া তাহলে বলছেন একটু উনি বলেন। বলেন। হ্যাঁ হ্যাঁ তাহলে মিম একটু এক্সাম্পল বলবেন? সুইমিং না না পুল, ঠিক আছে আপনি বলেন, সমস্যা নাই। হ্যাঁ সুইমিং পুল ইজ সেফ। আচ্ছা এটা বলা যায় না, সুইমিং ফর দ্য সুইমিং পুল। সুইমিং পুল ইজ সেফ। হ্যাঁ আচ্ছা এটা বলি, লুক এট দ্য। আচ্ছা আমার এই মুহূর্তে আসলে মনে পড়তেছে না উদাহরণ। ওকে নো ম্যাটার। আচ্ছা ঠিক আছে, টেনশনের কিছু নেই। লুক এট দ্য, লুক এট দ্য, look at the bottle. ও সরি। লুক এট। হ্যাঁ আচ্ছা আপনি আচ্ছা আপনি না না ঠিক আছে, আমার কাছে এটাই ছিল তো সামনে, না আমি যা ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছি আমি, বিশ্বাস করেন। আচ্ছা ঠিক আছে ফাইন। রেলওয়ে ট্রেন। হ্যাঁ ওকে লুক এট দ্য রেলওয়ে ট্রেন। আচ্ছা ফাইন, আমরা মোটামুটি বুঝলাম। আর কার কার কি কি ধারণা আছে? আই প্রিটি মাচ শিওর দ্যাট নয়নিকার সাথী, তারপর আরো বেশ কিছু আমাদের এখানে ব্যক্তিবর্গ আছেন যারা খুব চিন্তা ভাবনা রাখেন, পড়াশোনা করেন,
তারপর শারমিন আলমগীর ম্যাম, রাইট। সুফিয়ান তো বইয়ের পাতা উল্টায় শেষ করে ফেলতেছে যে আজকে কিছু একটা আমাকে করে ফেলতেই হবে এখানে, ঠিক আছে। আর বাকিরা যদি একটু বলেন, তারপর মাকসাদ আছেন, রাইট। তা আপনি একটু যদি আপনারা যারা যারা জানেন একটু বলেন কি কি জানেন। পার্থ আছে, পার্থ কোনো কথা বলে না কেন? পার্থ আপনার আমার উপর মন খারাপ? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে আপনি প্রশ্ন করেন না কেন? আপনার প্রশ্নটা কি অন্যরা কেড়ে নেয়? আপনার মুখের ভাষা কেড়ে নেয় অন্যরা? এই হচ্ছে ছেলেটা। আচ্ছা, জি। আর কারা কারা কি কি জানেন? সাথী আপনি কিছু বললেন না? স্যার জেরান্ড তো নাউনের কাজ করে, আর পার্টিসিপল অ্যাডভার্বেরও কাজ করে, নাউনেরও কাজ করে। আচ্ছা আচ্ছা, আমরা কিছু ভিন্ন তথ্য পেয়েছি, মানে বেশ কিছু জিনিসের কাজ করে, তাই না? হ্যাঁ, মানে কিছু যে কাজ করে এটা তো আমরা নিশ্চিত। যাক, এটা আমরা পেলাম। শারমিন ম্যাম কি বলেন? হ্যাঁ, ভাইয়া জিরা হচ্ছে নাউন, যেটা দিয়ে হচ্ছে আপনার মানে আমরা ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করে করব, ওটা মানে জিরানটাকে পাই ভার্বের সাথে আইএনজি যোগটা করে। আর হচ্ছে পার্টিসিপল হচ্ছে আপনার যখন আমরা কোনো নাউনকে মডিফাই করি বা মানে প্রোনাউনকে নাউনকে মডিফাই করা বলতে আমরা কি বুঝাচ্ছি? মানে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত মানে যখন ভার্বের কোনো আচ্ছা, মাথার উপর দিয়ে যাচ্ছে। না না না, ঠিক আছে, টেনশন না, আরে এত কোনো কিছু নাই। দেখেন ভাইয়া ওই মানে এক্সাম্পলটা পাইছি, বলবো? হ্যাঁ, বলেন তো বলেন তো। ভাইয়া দুইটা এক্সাম্পল, মানে সুইমিং পুল, আচ্ছা, একটা একটু সুইমিং খালি গার্ড। আমাকে একটা সেকেন্ড টাইম, মানে একটা সেকেন্ড না, কয়েকটা সেকেন্ড টাইম দেবেন। জাস্ট আমি একটু সার্চটাকে বানিয়ে নেই। জি, বলেন। ইয়া, ভাইয়া সুইমিং পুল আর সুইমিং গার্ড। এখন সুইমিং পুল যেটা, সেখানে ভাইয়া সুইমিংটা হচ্ছে ভাইয়া জিরান্ড, আর সুইমিং গার্ল যেটা, সেখানে সুইমিংটা হচ্ছে পার্টিসিপল। এক্সাম্পল, তো ফুল এখানে এক্সাম্পল বলতে হবে কি? হ্যাঁ ভাইয়া বলতেছি, মানে ওইরকম যদি থাকে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, ওখানে ফর আর ইজ এর একটা রুলস ছিল। যেমন সুইমিং পুলটা যদি পড়ি তাহলে পুল ফর সুইমিং, তো এখানে হচ্ছে এটা এটা হচ্ছে ভাইয়া যদি ফর দিয়ে মিললে তাহলে হচ্ছে ভাইয়া জিরান্ড, আর যদি ইজ দিয়ে মিলে তাহলে সেটা হচ্ছে ভাইয়া পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এইভাবে পড়ছিলাম। আচ্ছা, তাহলে ওই যে সুইমিং গার্লটা একটু আমাকে বলেন তো। যেমন গার্ল ইজ সুইমিং, এটা মিলতেছে এভাবে, যদি ভাইয়া মিলে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। দ্য গার্ল ইজ সুইমিং, সুইমিং গার্ল, দ্য গার্ল ইজ সুইমিং, তার মানে এটা এটা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আমি আপনাদের এ ভাই, কে ভাই? হ্যাঁ, ঠিক আছে, কি একটা আর্তনাদ। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার এই জিনিসটাকে ব্যাখ্যা করবো, সমস্যা নেই। সুইমিং পুল, জাস্ট আ মিনিট। ঠিক ঠিক, বুঝলাম না। ওকে, কে এই মহোদয় ব্যক্তি? কে? চলেন আমরা দেখি। লadies and gentlemen, আমি এতক্ষণ ধরে আপনাদের কথা শুনলাম, সত্যি আপনাদের কথাগুলো দারুণ। আমাকে আমি আমি শিওরিত হইনি হয়তোবা, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। ব্যাপারটা হলো, দেখুন ladies and gentlemen, সব থেকে বড় বিষয় কি, এটা আসলেই যে জিরান নাউনের কাজ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, কথা সত্য, ঘটনা সত্য, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো সমস্যা হলো আমরা অ্যাডজেক্টিভ নাউন সবসময় ভালো করে চিনি কিনা, এটা আমাদের জন্য বিপদ। তা আমাদের দরকার এমন কিছু, এক সাবানে কাপড় কাচা সেই সাবানে গোসল, মানে ব্যাপারটা হলো যে মানে আমাদের একের ভিতরে দুই দরকার আর কি, তাই না? তা আমাদের ব্যাপারটা হচ্ছে যে কেয়া মানে বল সাবানের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে। আমার কাছে একটা ছোটবেলাতে দারুণ লাগতো, বিশেষ করে আমার সব থেকে দারুণ লাগতো, আপনারা কারা কারা দেখেছেন আমি জানি না, এক সাবানে কাপড় কাচা সেই সাবানে গোসল,
বলার পর একটা পানির ভিতরে একটা পুকুরের ভিতর ডাইভ দিত, বিলিভ মি দ্যাট ওয়াজ দ্য বেস্ট মোমেন্ট। মানে দারুণ। আপনারা একটাকে যে ইউটিউবে দেখবেন, ঠিক আছে, কেয়া কসমেটিক্স এর মানে ওই গ্লিসারিন লন্ড্রি সাবানের একটা দারুণ এক, ঠিক আছে, এটা দেখে আমি কিনে এনেছিলাম। সাহাবের মূল কাহিনীতে আমরা চলে আসি। এই জিরান পার্টিসিপল এটা আমাদেরকে অনেক বেশি কনফিউজ করে ফেলে, কোনটা জিরান কোনটা পার্টিসিপল। আচ্ছা আপনারা বলেন তো, এই জিরান পার্টিসিপল কোনটা কাকে বলে, এটা বেশি গুরুত্বপূর্ণ, না এটা ইউজটা দিয়ে আমাদের কিছু মিনিং ক্যারি করাটা লাইফে বেশি গুরুত্বপূর্ণ? কিন্তু আমরা কিছু দুই একজনের দুই একটা চাকরির পরীক্ষা যেখানে গ্রামার বেসড, আমি জানি না গ্রামারের এই বিশাল নলেজ থাকলে সে ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানে এটা কোথায় লেখা আছে। আমি লিঙ্গুইস্টিক্সে পড়াশোনা করেছি, আমি সামহাও মানতে পারবো না, রাইট? কারণ ল্যাঙ্গুয়েজের সাথে যেখানে ডক্টর স্টিফেন ক্রাশেন মনিটর মডেল থিওরি, বিখ্যাত মডার্ন লিঙ্গুইস্ট এম.এ.কে হ্যালিডে, তারপর নোয়াম চমস্কি, এদের পরে যদি কাউকে তুলনা করা হয় তাহলে এটা হচ্ছে ডক্টর স্টিফেন ক্রাশেন। ডক্টর স্টিফেন ক্রাশেন তার মনিটর মডেল থিওরিতে বারবার বলে গেছে, ইফ ইউর টার্গেট ইজ টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ, গ্রামার শুডন্ট বি ইওর ফোকাস। যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে চান, গ্রামার শুডন্ট বি ইওর ফোকাস। গ্রামার ইজ ইম্পর্টেন্ট বাট ইট শুডন্ট বি ইওর ফোকাস, রাইট? তো তারপরও আমরা এখানেই বাংলাদেশে আসলে এই মার্কেটটাকে এভাবেই চলছে। হাউএভার আমরা চলে আসি যে আমরা একটু পার্টিসিপল জিরান আজকে ডিফারেন্ট ওয়েতে শিখতে চাইবো। আমাদের দরকার হচ্ছে যে 20% নিয়ে আমাদের মাথা ব্যথাটা খুব বেশি হয়, আমরা এই 20%টা পরে যাব। আজকে আমরা এমন কিছু শিখবো যে আমাদের আপনাদের সামনে দুইটা অপশন। 20% শিখতে লাগবে ধরেন 20 ডেজ, আর 80% শিখতে লাগবে 1 মিনিট। আজকে আমরা কি নিয়ে কাজ করতে পারি তাহলে? হ্যাঁ, মানে এমন কিছু আমরা শিখে যদি ফেলি 80% মানে 1 মিনিটের একটা ব্যবস্থা করা আছে না? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যদি আমরা 1 মিনিটের ভিতরে 80% এমন কিছু শিখে ফেলি যা দিয়ে আমাদের 80% কভার হয়ে যাবে এবং আমাদের জীবনটা বেঁচে গেল, এ প্লাসটা হয়ে গেল, মান ইজ্জতটা থাকলো, তো আমরা ওই ডিস্টিংশন এগুলোর দিকে না যাই, এগুলো তো অন্যদের ব্যাপার, তাই না? তো আমাদের প্রথমে আমরা জানটা বাছাই নেই, চলেন আমাদের পার্টিসিপল জিরান। তবে আমি ফোকাস করবো, আমি বরাবরই যা করে আসি, গ্রামারের রুলের থেকে হচ্ছে ইউজে আমি বেশি ফোকাস করি, কারণ দিন শেষে ইউজ লাগে। অনেকে গ্রামার, আমি আমার ফ্রেন্ডকে দেখেছি গ্রামারের রুল যেভাবে মুখস্থ, বিলিভ মি আমারও ওভাবে মুখস্থ নাই, কোনটার নাম কি 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 সব। ওকে যদি এক পেজ দেই লেখ, ইংলিশে লিখতে পারে না। তো গ্রামারের রুল দিয়ে যেটা হয়, আরো কিছু বাচ্চার মাথা নষ্ট করে ফেলছে। প্রাইভেট পড়ায় খুব পপুলার ছিল, কিন্তু পেজের আফটার পেজ এগুলো দেখাতে পারে না, কারণ যে বিভিন্ন এখন তো স্কুলগুলো এমন হয়ে গেছে যে একটা সিলেবাস প্যারাগ্রাফ সব মুখস্থ করে, ওই সিলেবাসের বাইরে তারা আর কিছু চিন্তা করতে পারে না, তাই না? তো চলেন আমাদের 80% আমরা শিখি। তার আগে আমাদের মূল কথা বলেন তো, আমাদের কনফিউশনটা কেন আসে পার্টিসিপল জিরান নিয়ে? কারণ দুই ভদ্রলোক বলা যাবে না, মানে দুই ভদ্র জিনিসই আসলে তারা আইএনজি যুক্ত। এই জন্য আমাদের কনফিউশন যে তোমাদের চেহারা এক, আমরা কিভাবে বুঝবো তোমরা ইমাম না সন্ত্রাসী, তাই না? আমরা যেহেতু তাদেরকে পার্থক্য করতে পারছি না, কারণ তাদের বেশ একই রকম, তো তাহলে সেক্ষেত্রে ভালো খারাপ দুটোই থাকতে পারে। তো চলুন আমরা সেই জায়গাটা থেকে আজকে আমরা একটু দেখি যে আইএনজি যুক্ত অংশ না। চলেন আমরা তাহলে ঘড়ি দেখা শুরু করি, আমরা 1 মিনিটের মধ্যে বুঝবো, ঠিক আছে? আমার ঘড়ি কাটা সামহাও নড়ে না, যেখানে আছে সেখানে আছে, সো আপনার ঘড়িটা দেখেন, তারপর আমি পড়ি, কারণ একটা ভাবসাবের ব্যাপার আছে। আচ্ছা তাহলে চলেন, লadies and gentlemen, আইএনজি যুক্ত অংশটা যদি সাবজেক্ট হয় তবে সেটা জিরান, আইএনজি যুক্ত অংশটা যদি সাবজেক্ট না হয় তবে সেটা পার্টিসিপল। আমাদের ঘটনা শেষ। মানে ওই যে টাইডের একটার মতন অবাক লাগছে এরকম একটা ব্যাপার, যেটা কি এটা তো 10 সেকেন্ডের একটা ঘটনা ঘটে গেল, এই জন্য অনেকের মাথায় নিতে পারেনি। আমি স্বাভাবিকভাবে বলি, এই আইএনজি যুক্ত অংশটা যেটা থাকে, মানে আমার এই ফর্মুলা শুনে বাইরে একটা কুকুর খুব ঘেউ ঘেউ করছে, আই ডোন্ট নো ওয়াই, মানে ব্যাপারটা আমার জন্য খুব বিব্রতকর। তো ব্যাপার হচ্ছে আইএনজি যুক্ত অংশটা যদি সাবজেক্ট হয় তাহলে সেটা হবে জিরান 80% টাইমে। আমি বলছি কেন, কারণ 20% ব্যতিক্রম কিছু আছে, তো সেটা ব্যতিক্রমে পড়ে, কিন্তু 80% টাইমে কি আইএনজি যুক্ত অংশটা, এবং আমি আপনাদেরকে এটা প্রমাণ করে দিব যে 85% টাইমে হয়। আইএনজি যুক্ত অংশটা যদি সাবজেক্ট হয় তাহলে সেটা জিরান, আইএনজি যুক্ত অংশটা যদি সাবজেক্ট না হয় তাহলে সেটা পার্টিসিপল। চলেন আমরা উদাহরণ দেখি। ধরেন walking is
ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। Walking is ওয়াকিং good ইন দ্য for মর্নিং, health. না না এটা তো খুব কমন বাক্য, একটু চাচ্ছিলাম না আর কি যে এটা গুড ফর হেলথ। হ্যাঁ, তো এটা বুঝতে ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য মর্নিং is ইজ convenient for গুড ফর হেলথ। conducive ঠিক to আছে, health. আরে ভাই ঠিক আছে, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। আমাদের কথা অন্য হচ্ছে, কিছু দেন স্যার। আরে ভাই আগে বুঝায় নেই, Please. তারপরে আমরা আরো 400-500 বাক্য দেবো, সমস্যা নাই। And ব্যাপার হচ্ছে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। আমার কথা হচ্ছে এখানে এই যে গুড ফর হেলথ এই জিনিসটা কি কি গুড ফর হেলথটা কি? ওয়াকিং। তাহলে এই ওয়াকিং জিনিসটা এখানে কি হিসেবে কাজ করেছে? জিরান পার্টিসিপল। সাবজেক্ট হিসেবে কাজ হতাশ, দেখেন জিরান না জিরান এখানে সাবজেক্ট জিরান, মানে subject এটা। আমি জিরান পার্টিসিপলের কথা বলছি না, সাবজেক্ট হিসেবে কাজ করছে কিনা আমার কথা এটা। ওয়াকিং ইন দ্য মর্নিং, হ্যাঁ আমি যতটুকু বলি শুধু এতটুকুই বুঝেন, ঠিক আছে? ওয়াকিং ইন দ্য মর্নিং, এই ওয়াকিং এই আইএনজি যুক্ত জিনিসটা এখানে সাবজেক্ট কিনা। জি আমি আপনাদেরকে আরো একটা বাক্য বলি, রিডিং বুক, Newspaper. রিডিং বুক ইজ আ গুড হ্যাবিট। এখানে সাবজেক্ট কোনটা? রিডিং বুক ইজ আ Reading গুড book. হ্যাবিট, রিডিং এটা হচ্ছে কোনটা সাবজেক্ট? রিডিং রিডিং বুকটা সাবজেক্ট, এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে এই আইএনজি যুক্ত অংশটা সাবজেক্ট হয়েছে, এখানেও আইএনজি যুক্ত অংশটা সাবজেক্ট হয়েছে। চলুন আর একটা বাক্য দিই, ওয়াকিং ইন দ্য মর্নিং, কমা হি রিডিউসড 5 কেজি ওয়েট। সকালবেলা হেঁটে সে 5 কেজি ওয়েট কমালো। এই বাক্যে সাবজেক্ট কে? হি হি সাবজেক্ট। যখনই বুঝলেন হি সাবজেক্ট, তার মানে ওয়াকিং সাবজেক্ট নয়। কথা ঠিক না বেঠিক? হি যখন সাবজেক্ট, তার মানে ওয়াকিং তো সাবজেক্ট নয়। তাহলে হি যদি সাবজেক্ট হয়, ওয়াকিং যদি সাবজেক্ট না হয়, ওয়াকিং সাবজেক্ট না হলে আমি বলেছি কি আইএনজি যুক্ত অংশটা যদি সাবজেক্ট হয় তাহলে সেটা কি? জিরান। উপরেরটা তার মানে জিরান। আইএনজি যুক্ত অংশটা যদি সাবজেক্ট না হয় তাহলে কি হবে সেটা? তার মানে এটা কি? পার্টিসিপল। তো ব্যাপারটা হয় যে এটা কি হয় যে অনেকের জন্য খুব কষ্ট হয়ে যায়। স্যার এত সহজ, এটা কিন্তু স্যার মানা যায় না। মানে এটা আমি জানি অনেক স্টুডেন্ট বলছে স্যার তাই বলে স্যার এত সহজ হবে আর আমরা এতদিন এটা বুঝবো না, মানে কি মনে করেন আপনারা? বললাম ভাই এখন এটা তো আমিও তো অনেক দূর দিয়ে ঘুরছি, পরে দেখি এটা এখানেই ছিল, আমাকে ঘুরানো হয়েছে। ঠিক আছে, বইতে বিভিন্ন ভাবে দেওয়া আছে। বইতে ভাই অনেক ভাবে দেওয়া আছে, আমার অনেক সিস্টেম, আপনাদের আরো অনেক কিছু দেখাবো আমি, যা আপনি মানে কোনোখানেও এরকম করে পাবেন না, কারণ আমি খুবই ফাঁকিবাজ ছাত্র ছিলাম। আমি মাত্র জয়েন করছি স্যার, যদি একটু রিপিট করেন। লেখা আছে, বোর্ডে লেখা আছে। রবিতে আপনাকে স্বাগতম, রবিতে আপনাকে স্বাগতম। চলুন আমরা বন্ধ সিমের অফারে যেহেতু একজন ফিরে এসেছে, চলুন আমরা তাকে একটু বুঝি, যেহেতু আমাদের 30 সেকেন্ডেরই খেলা। আমাদের স্যার, জিরান এবং পার্টিসিপল নিয়ে এটা বাংলা লিখে দিলে ভালো হবে মনে হয় একটু। এই আর বাংলা দিয়ে না স্ক্রিনশট নিলে আমরা আরো অনেক বাক্য করব। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে আপনারা শুধু এই বুঝছি। জিনিসটা ইংলিশে বোঝেন। আর এটার এই যে যেমন সকালবেলা হেঁটে সে ওয়েট কমালো, এইটার যে ব্যাপারটা মুভি না, এই জাতীয় বাক্য আমরা অনেক করবো। পার্টিসিপল নিয়ে তো আমি প্রচুর কথা বলবো, ঠিক আছে? আপনার টেনশন নিয়ে না, আমি অনেক বাংলা টাংলা দিব, অনেক বাংলা টাংলা করায়ও নিব, ঠিক আছে? আপাতত খালি আমরা বুঝি, জিনিসটাকে বুঝে মাঠে নামি। হ্যাঁ, আমাদের প্রথম কথা হচ্ছে আজকে পার্টিসিপল এবং জিরান নিয়ে কথা বলছিলাম মিজানুর রহমান সাহেব। সেটা হচ্ছে পার্টিসিপল এবং জিরান দুটাই আইএনজি যুক্ত বিষয়। আমরা এটা গ্রামাটিক্যাল রুল নিয়ে খুব কনসার্ন, কিন্তু এটা ইউজ কি হবে তা নিয়ে আমরা কনসার্ন না। পার্টিসিপল চিনতে হবে, জিরান চিনতে হবে, এত চিনে লাভ কি? এখন ব্যাপারটা হলো দেখেন এই আইএনজি যুক্ত অংশটা মানে ওই আইএনজি দুটাই তো আইএনজি যুক্ত অংশ, এই জন্য আমরা কনফিউজটা হই। আইএনজি যুক্ত অংশটা যদি সাবজেক্ট হয় তাহলে এটা জিরান, আর আইএনজি যুক্ত অংশটা যদি সাবজেক্ট না হয় তাহলে এটা পার্টিসিপল। 80% টাইমে এই রুল অ্যাপ্লিকেবল, 20% ব্যতিক্রম। এই ব্যতিক্রম আমরা পরে দেখছি। তো আইএনজি যুক্ত অংশটা যদি সাবজেক্ট হয়, যেমন ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর সকালবেলা হাঁটাটা স্বাস্থ্যের জন্য ভালো, এই বাক্যে সাবজেক্ট কে?
মিজানুর রহমান সাহেব? ওয়াকিং আইএনজি যুক্ত অংশটাই সাবজেক্ট হচ্ছে, কিন্তু আপনি যদি এই বাক্যে দেখেন ওয়াকিং ইন দ্য মর্নিং হি রিডিউসড 5 কেজি ওয়েট, সকালবেলা হেঁটে সে 5 কেজি ওয়েট কমালো, তাহলে এখানে সাবজেক্ট কে হবে? হি। হি সাবজেক্ট মানে কি ওয়াকিংটা সাবজেক্ট নয়, তাই না? জি জি অবশ্যই। তাই না? তো আমাদের কথা হচ্ছে ওয়াকিং সাবজেক্ট হবে কি হবে না। সাবজেক্ট যদি হয় তাহলে কি জিরান, আর যদি সাবজেক্ট না হয় তাহলে পার্টিসিপল। এখন আপনি বলেন তো এই দুটো বাক্যের মধ্যে এই যে সবুজ কালি দিয়ে দেওয়া হয়েছে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ এবং ওয়াকিং ইন দ্য মর্নিং হি রিডিউসড 5 কেজি ওয়েট, এই দুইটার মধ্যে আমাকে একটু বলবেন মিস্টার মিজানুর রহমান শুধু যে কোনটা জিরান কোনটা পার্টিসিপল, উপরেরটা নিচেরটা এইভাবে বলে। উপরেরটা নিচেরটা? হ্যাঁ উপরেরটা নিচের, হ্যাঁ নিচেরটা পার্টিসিপল, নিচেরটা পার্টিসিপল, আর উপরেরটা? হ্যাঁ এটা তো ইয়ে কি বলে এটা সাবজেক্ট, এটা জিরান। দেখেন এটা জিরান, জি এটা বুঝে ফেলছেন। এখন রিডিং বুক ইজ গুড ফর হেলথ, সরি রিডিং বুক ইজ গুড হ্যাবিট, রাইট? এটা আপনাদের জিরান না পার্টিসিপল বলেন তো, যেটা মিস্টার মিজানুর রহমান? এটা পার্টিসিপল। এটা পার্টিসিপল। হতাশ আমি এতক্ষণ কি বুঝাইলাম, রাইট? এখন রিডিং বুক এটা তো সাবজেক্ট, সরি হ্যাঁ রিডিং বুক এটা জিরান। এখন সুবিধা হলো অপশন যেহেতু দুইটা, কারো যদি পার্টিসিপল বললে মিস হয় পরের বারটা ঠিক হবে, ঠিক আছে? এটা একটা সুবিধা আছে আমি জানি। সো হাউএভার আমরা মোটামুটি বেসিক একটা আইডিয়া কিন্তু পেয়েছি, তাই না? আমার একটা 80% টাইমে এটা অ্যাপ্লিকেবল। জি জেন্টলম্যান, আইএনজি আমরা যখন পড়ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করছি, তাহলে ওই আইএনজি এবং পার্টিসিপল এর মধ্যে ওটা পার্টিসিপল। আচ্ছা মানে ওইটাকে আমরা পার্টিসিপল। হ্যাঁ পার্টিসিপল। পার্টিসিপলের ভিতরে আবার তিনটা ভাগ আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমি ওই পার্টিসিপল এখনো যাই নাই, আমি মূলত যেটা হচ্ছে আইএনজির যে পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপলটাকে আমরা মূলত ধরছি। এই প্রেজেন্ট পার্টিসিপল আর জিরানকে নিয়ে আমরা গুলিয়ে ফেলি যে কোনটা কি, তো আমরা সেটাকে আরো দেখবো, আরো আমরা বাক্য দেখবো, কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া, বেসিক একটা আমাদের আইডিয়া হয়েছে কিনা। মানে পার্টিসিপল সেপারেট কোনো কিছু না, ওইটা পার্টিসিপলের পার্ট আর কি। এক্স্যাক্টলি মানে আমরা আসলে কি প্রথমে যখন টেন্স শিখেছি, টেন্সটা তো একটা জেনারেলাইজড ওয়েতে শিখেছি। এই টেন্স ইউজ করে যখন তার ভিতর একটা প্রিপোজিশন হয়, তার ভিতর সাবজেক্ট, তারপর পার্ট অফ স্পিচ হয়, তার ভিতরে সাবজাংটিভ হয়, সবই তো টেন্সের স্ট্রাকচারের উপরই দাঁড়ানো। তো আমরা আস্তে আস্তে অন্যান্য বিভিন্ন ক্লাসের মাধ্যমে জানছি টেন্সের এই অংশটার নাম এই, টেন্সের এই অংশটার নাম ওই যে কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছে ওটাও এক ধরনের পার্টিসিপল। আবার পাস্ট ইনডিফিনিট যখন আমরা ইউজ করেছি তখন আমরা কি পার্টিসিপল ইউজ করেছি? পাস্ট ইনডিফিনিট না, প্রেজেন্ট পারফেক্ট যখন আমরা ইউজ করেছি তখন ভার্বের যেটা 3 বলতাম এটা কোন ফর্ম? এটাও একটা পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল। তার মানে আমরা কিন্তু ওই পাস্ট পার্টিসিপলেরও একটা ইউজ আমরা শিখে গেছি, তাই না? তো ওটাও এক ধরনের পার্টিসিপল, তাই না? তো আমরা আরেকটা জিনিস শিখবো পারফেক্ট পার্টিসিপল, এটা আমরা আজকে ইনশাআল্লাহ শিখবো। তো চলুন আমরা তাহলে দেখি। জি মিস্টার ওসমান বলছি এখানে যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে জিরান হলো, ওটা তাহলে বাক্যে কোন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হলো? যখন জিরান হচ্ছে, জিরান নাউন, আপনার কথা সত্য আছে নাউন। আর তারপরে যেটা ভার্বের তারপরে যেটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ হয়েছে কারণ এই হাঁটাটা একটা অবস্থা, সেটা অ্যাডজেক্টিভ হয়েছে। ওটাও তো হাঁটা, সকালে হাঁটা, এটাও সকালে হাঁটা। দেখেন দুটোই তো সকালে। এটার মধ্যে বাংলা মিনিংয়ে পার্থক্য আছে। দেখেন এটার বাংলাটা হচ্ছে হাঁটা, স্বাস্থ্যের জন্য ভালো, আর এটার বাংলাটা হচ্ছে হেঁটে ওজন কমালো। দুটোর বাংলা দুই ধরনের, আমি একটু পরে ব্যাখ্যাতে আসবো। তো এই হাঁটা আর হেঁটের মধ্যে পার্থক্য আছে। হাঁটা নিজেই এখানে সাবজেক্ট, সে নাউন হিসেবে কাজ করছে, আর এটা হাঁটা একটা মাধ্যম। স্যার নিচের সেন্টেন্স, ওটার অর্থ হবে সকালে হাঁটা আর এটার অর্থ হবে সকালে হেঁটে সে ওয়েট কমালো। স্যার নিচের সেন্টেন্সটা কি আমরা অন্যভাবে লিখতে পারি? হি রিডিউস 5 কেজি ওয়েট বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, বা শুধু বাই লাগবে না, শুধু ওয়াকিং ইন দ্য মর্নিং। ওকে, সেক্ষেত্রে কমা হবে না। আমরা যে কন্ডিশনাল সেন্টেন্সে পড়েছি না, ইফ যুক্ত অংশটা সামনে থাকলে মাঝখানে কমা হবে, আর পিছনের অংশটাকে সামনে নিয়ে গেলে ইফ মাঝখানে থাকলে কমা হবে না। ঠিক একই ভাবে আপনি চাইলে এইভাবে ভাগ করতে পারেন, হি রিডিউসড 5 কেজি ওয়েট ওয়াকিং ইন দ্য মর্নিং। আমরা এটাকে বলবো, আমার মূল কথাটা হলো যে আমি কিন্তু সামনে অনেকগুলো জিনিস বলবো, আপনারা অনেকে পিছন থেকে টানছেন যেগুলো আমি বলবো।
ক্লিয়ার। বুঝায় বললে সুবিধা হয়, কিন্তু আপনারা যতটুকু বলেছি এতটুকু বুঝতে পেরেছেন কিনা। এখন আমি আরো এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ক্লারিফাই করে দিচ্ছি। কিন্তু আপনারা যখন প্রথমে বলছেন নাউন অ্যাডজেক্টিভ, হ্যাঁ ঠিক আছে, জিরান্ড অবশ্যই নাউন, হ্যাঁ অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করে পার্টিসিপল, কিন্তু আমাদের এই অ্যাডজেক্টিভ যদি আমি আপনাকে চিনাইতে যাই, নাউন যদি আপনাকে চিনাতে যাই, এটা সবার জন্য মুশকিল। শাওমি কেন এত বিশাল মার্কেটে করেছে? গরিব, দুঃখী, ধনী, গরিব সবাই, মধ্যম, মিডল ক্লাস সবাই কিনতে পারে। তো আমরা ওই রকম একটা সেটআপ নিয়ে আসবো, শাওমি সেটআপ, যাতে করে সবাই এটাকে রিসিভ করতে পারে। তো আমাদের কথা হচ্ছে যে ওই বিশাল রুল অ্যাডজেক্টিভ এগুলো না করে আমরা সিম্পল কোনো এমন কোনো ফাংশনে যাই যা সবার জন্য আন্ডারস্ট্যান্ডেবল, রাইট? তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা একটা স্ক্রিনশটের, আমি আরো বেশ কিছু এক্সাম্পলে যাচ্ছি। স্ক্রিনশট হয়ে গেছে এটার, শরীফুল? ডান স্যার। ডান, ওকে ফাইন। সো এটা নিয়ে কারো কোনো ডাউট নাই, রাইট? আচ্ছা চল তাহলে এখন আমরা এক্সাম্পলে যাই। দুটো বাংলার মিনিং এ অবশ্যই পার্থক্য আছে। আমি প্রথম আপনাদের সাথে কথা বলবো পার্টিসিপল, কারণ আমাদের বাস্তবিক জীবনে আমাদের পার্টিসিপলের ইউজ খুবই 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 বেশি, এবং এমন বেশি আপনি যদি ভালো মতো 10 মিনিট কথা বলতে চান, পার্টিসিপল কি স্কিপ করে আপনি কথা বলতে পারবেন না, ঠিক আছে? আমি আপনাদেরকে কয়েকদিন আগেও একটা আমি লাইভ সেশন, আমি জানি না প্রতিদিন কারা কারা দেখেন, লাইভ গুলো কিন্তু রেকর্ডেড থাকে, আপনি যে কোনো সময় কিন্তু দেখতে পারেন। সাইফুলসের পেজে যাবেন, একটু স্ক্রল করবেন, দেখবেন। হ্যাঁ, প্রতিদিনই একটা একটা করে লাইভ দেখলে আপনি দেখবেন যে আপনার কোর্স শেষ হয়ে গেছে, তারপর আপনার লাইভ আপনি দেখছেন 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 দেখছেন। এমন অনেক কিছু আমার যেদিন যা মাথায় আসে সেদিন তা পড়াই, লাইভের জন্য আলাদা করে আগে থেকে কোনো মাইন্ড সেট করা কোনো কিছু থাকে না। তো ব্যাপার হচ্ছে যা মাথায় আসে ইনস্ট্যান্ট ওই মার্কার হাতে নিয়ে, যার ফলেই আমার অনেক সময় মানে 5:30 5:35 আমি এখানে দাঁড়াই চিন্তা করি আজকে পড়াবো কি, অনেক সময় খুঁজে পাই না। এই চিন্তা করতে করতে আমার 2-4 মিনিট 5 মিনিট 10 মিনিট লেট হয়ে যায়, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আমি যখন এটাকে দিই, আপনি দেখবেন যে এমন অনেক কিছু যা ক্লাসে আমি হয়তো আলোচনা করতে পারিনি। এই ক্লাসগুলো কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে, বাট ডোন্ট থিঙ্ক এগুলো দামি না, এগুলো অনেক দামি। এমন অনেক কিছু আলোচনা করা হয় যা ক্লাসে অনেক সময় আলোচনা করতে মনেই থাকে না, ঠিক আছে? অনেক কিছু বা আপনি যখন ক্লাসেও শুনেছেন ওগুলোরও এক্সাম্পল যখন অনেক বেশি দেখছেন, উপকার আসে না? আসে তো অবশ্যই, তাই না? তো চলুন আমরা একটু একটা এক্সাম্পল আমরা বাংলায় আগে লিখি। একটা কাজ করে যখন আমরা আরেকটা কাজ করি, একটা কাজ করে আরেকটা কাজ করলে, আরেকটা কাজ করলে, একটা কাজ করে আরেকটা কাজ করলে, মানে আমার কাজ কয়টা? দুইটা। একটা করে ওই যে একজন কিন্তু কাজ করে দুইটা, একজন কিটকিট এরকম করে সাউন্ড দিয়েছে, মানে আপনাদের কিন্তু একটা মিউজিক্যাল রেসপন্স গুলো খুব দারুণ। সো একটা কাজ করে আর একটা কাজ করলে, ধরেন আমি একটা কাজের কথা আপনাকে বলি, যেমন আপনারা বললেন যে আমি একদম খুব সহজ একটা বাক্য প্রথমে দেবো, তারপর আস্তে আস্তে আমরা কঠিন করবো। ক্লাসটা শেষ করে আমি ডিনার করব। ক্লাসটা শেষ করে আমি ডিনার করব, রাইট? তো ডিনারের বাংলা নৈশভোজ। যারা এটার বাংলা করতে চাইবেন তাদেরকে অবশ্যই আমরা প্লাস্টিকের গুলি করব, মানে কারণ ব্যাপারটা হচ্ছে এটা বাংলার আমাদের দরকার নেই, রাইট? স্বাভাবিক দেখেন ক্লাসটা শেষ করে আমি ডিনার করব, এখানে কাজ কয়টা? দুইটা। নাম্বার 1 ক্লাসটা শেষ করা, নাম্বার 2 ডিনার করা। তো আমি যদিও বা এমন অনেক 9:30টার ব্যাচ পেয়েছি যারা চিন্তা করে না স্যার আমি ক্লাসটা শেষ করা পর্যন্ত অপেক্ষা করব না, ক্লাসেই তারা ডিনারটা করে। ইভেন এমন অনেক হয়েছে হঠাৎ করে চাপ পড়ে হয়ে গেছে, কে লেবুটা দে। আচ্ছা আমার ক্লাস করতে লেবুটা কোন কাজে লাগে? ঠিক আছে, একজন অনেকে বলছে ঝাল বেশি হয়েছে, এটা আমি এমন ক্লাসে কি করাইলাম রে ভাই, বেশি ঝাল হয়ে গেছে। ঠিক আছে, ক্লাসের মধ্যে অনেক ধরনের হয়। ক্লাসের মধ্যে এর আগে তো ওই যে মুস্তফা জানেন যে ঘুমায় পর্যন্ত নাক ডাকে, এমনও হয়েছে। হ্যাঁ জি, তো চলেন এই চেয়ারম্যান সমস্যা হচ্ছে একটু নেটওয়ার্কের ওনার। তো ক্লাসটা শেষ করে, তো ক্লাস শেষ করার ইংলিশ কি? এটা আমি ফিনিশিং দা ক্লাস বলতে পারি, কমপ্লিটিং দা ক্লাস করতে পারি, রাইট? তো আমি সরি অ্যাকমপ্লিশিং দ্য ক্লাস। হ্যাঁ, অ্যাকমপ্লিশিং দ্য ক্লাস, দ্যাটস কুল। সো আমরা নরমালি একটা সহজ জিনিস দিলাম কমপ্লিটিং, আমরা অবশ্যই এটাকে অ্যাকমপ্লিশিং ও দিতে পারি। কমপ্লিটিং দ্য ক্লাস অর ফিনিশিং দ্য ক্লাস অর এন্ডিং দ্য ক্লাস। এন্ডটা আমরা বলবো না, কারণ এন্ডটা বললে মনে হয় যে টিচার মনে হয় ডিনারটা করবে। ঠিক আছে, বুঝতে পারছেন?
ঠিক আছে? So completing the class, কমা আমি ডিনার করব। I will take dinner Have my বলতে পারি, আমরা have dinner, I'll have dinner, right? আমি ডিনার করব। খুব সহজ একটা জিনিস, আমরা কিন্তু এটাকে কি বুঝতে পারছি যে আমরা ক্লাসটা শেষ করে ডিনার করব। completing class. So ladies and gentlemen, normally আমরা দেখেন completing the class I will have dinner, ক্লাসটা শেষ করে আমি ডিনার করব। আমি এই কথা বললাম না, আমি বলছি ক্লাসটা শেষ করে আমি ডিনার করলাম। কথা এটা একই থাকবে, ফিনিশিং দ্য ক্লাস। চেঞ্জ হবে কোথায়? পরেরটাতে। আমি ডিনার করলাম মানে কি আই কি করব? have had dinner. ডিনার করলাম, ডিনার করেছি না তো। হ্যাঁ, আমি ডিনার করলাম, আই হ্যাড ডিনার অথবা আই টুক ডিনার। আই হ্যাভ থেকে কি হলো? আই টুক ডিনার অথবা আই হ্যাড ডিনার, রাইট? তাহলে ব্যাপার হচ্ছে যে আপনি এখানে চেঞ্জ হলো। আপনি যদি বলেন আমি ক্লাসটা শেষ করে আমি ডিনার করেছি, ক্লাসটা শেষ করে আমি ডিনার করেছি, তখন কি হবে? ফিনিশিং দ্য ক্লাস অথবা কমপ্লিটিং দ্য ক্লাস আই হ্যাভ টেকেন, অথবা কি হবে? আই হ্যাভ হ্যাড ডিনার, আমি ডিনার করেছি। তাহলে আমি যদি বলি ক্লাসটা শেষ করে আমি ফেসবুকে লগ ইন করার চেষ্টা করছি, হ্যাঁ, তাহলে কি হবে? ফিনিশিং দ্য ক্লাস, চেষ্টা করছি, কি হবে? I'm trying to log in. I'm attempting ও বলা যাবে, কোনো সমস্যা নাই। I'm trying to হবে না, কারণ লগ ইন করার চেষ্টা করছি, করার, খাওয়ার, যাওয়ার, চলার, ফেরার, নাচার, এগুলো কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম, আমরা ইনফিনিটিভ টু। তাহলে I am trying to log in, এখানে আবার বলতে পারেন টু মাই ফেস, লগ ইন অন ফেসবুক অথবা লগ ইন টু মাই ফেসবুক অ্যাকাউন্ট। আপনি যদি অ্যাকাউন্ট ইউজ করেন, ঠিক আছে, লগ ইন টু মাই ফেসবুক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যদি দেন তাহলে টু মাই ফেসবুক অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্ট যদি না দেন তাহলে অন ফেসবুক, ঠিক আছে, আপনার ইচ্ছা। তাহলে আমরা বললাম যে টু ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট। জিমেল এর ক্ষেত্রেও মনে রাখবেন যত ধরনের ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া আছে এগুলোর আগে অন হবে, ঠিক আছে, যদি শুধু ওটাকে, যেমন মেসেঞ্জারে অন মেসেঞ্জার, ফেসবুকে অন ফেসবুক, ইমেইলে অন ইমেইল, তারপর টুইটারে অন টুইটার, ইউটিউবে অন ইউটিউব, শুধুমাত্র সেট ম্যাক্সে অনলি অন সেট ম্যাক্স, রাইট? দেখবেন এইরকম সুন্দরভাবে বলবে অনলি অন জেডিবি, রাইট? অনলি অন জি বাংলা, জীবন মানে জি বাংলা, এই আচ্ছা দেখো। আর ব্যাপারটা হলো, বুঝতে পারছেন কি ইস্যুটা কি? I'm trying to log in to my Facebook account, অথবা যেহেতু এখানে লগ ইন একটা, আমি অ্যাকাউন্ট বলার কারণে এখানে গতি মেনশন করেছি, প্রিপোজিশন অফ মুভমেন্ট, আমি একটা প্রসেসে আছি, আই এম হিটিং, রাইট? আবার যদি মাধ্যমে হয় তখন তো থ্রু আমরা ইউজ করেছি আগে, ইমেইলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ঠিক আছে। আমি মেসেঞ্জারের মাধ্যমে ছাগলের ছবিটি পেলাম, I got the picture of the goat through messenger, মেসেঞ্জারের মাধ্যমে ছাগলের ছবিটা পেলাম। আমি কি ছাগলের ছবিটা যদি ইমেইলের মাধ্যমে পেতাম তাহলে কি হতো? I got the HD picture of the goat through email, তাই না? ইমেইলের মাধ্যমে হবে। এটা ছাগল না হয়ে যদি এটা গরু হতো তবুও এটা থ্রুই হইতো, ঠিক আছে, ঠিক আছে, চলেন। কিংবা আফ্রিকান ব্ল্যাক মাম্বা, না, আফ্রিকান ব্ল্যাক মাম্বা থেকে হাম্বা। আমার এই কথাগুলো রিপিট হলে আমার না খুব কেমন জানি লাগে, নিজের, আমার এত মিষ্টি কণ্ঠস্বর আমার শুনতে কিন্তু একদম ভালো লাগে না, একদম ভালো লাগে। আচ্ছা নেন, আই এম সরি। আচ্ছা ladies and gentlemen, তাহলে চলেন আমরা এই পর্যন্ত কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। তাহলে আমাদের যত চেঞ্জ হবে, whatever the change you are going to get, everything you are going to get after that phase, এই জায়গাটাতে কোনো চেঞ্জ হচ্ছে কি? এটা শেষ করে ওটা, ওটা শেষ করে ওটা, এই বাক্যটাকে আমরা বুঝতে পেরেছি। আমরা এই যেটা আরো কয়েকটা বাক্য করব,
কারণ আমাদের এটা কনফিউশন থাকা যাবে না, কারণ এটা ইটস নট অ্যাবাউট পার্টিসিপল মাই ডিয়ার, ইটস অ্যাবাউট ফ্রি হ্যান্ড রাইটিং। এইটা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা কানেক্টেড সেন্টেন্স। আপনি বুঝতে পারছেন, এটা করে ওটা, ওটা করে ওটা, আপনি কতবার নতুন নতুন সেন্টেন্স আপনার করা যাবে না তো, কারণ আমি বলেছি যত কম ফুল স্টপ তত সুন্দর বাক্য। তো আপনাকে কানেক্ট করবে কি, এই জিনিসটা কানেক্ট করবে। এই জন্য পার্টিসিপলের ডিমান্ড জিরান্ডের থেকে অনেক বেশি। ছোটবেলা থেকে সবাই জিরানকে ফোকাস করে আসে, আমি দেখছি বাস্তব জীবনে পার্টিসিপলের ইউজ অনেক বেশি আমরা দেখছি। তাহলে এইটা কি আমাদের কাছে ক্লিয়ার? এতটুকু নিয়ে কোনো ডাউট আছে? নো স্যার। তর্জমা ও তাফসির আপনাদের কোনো ডাউট? नो सर। ओके, যাক শুক্রিয়া। তো এক স্ক্রিনশট हो जाए। স্যার এখানে যদি কমপ্লিটিং দ্য ক্লাস আমি না 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 পরে না, নেই, কোনো এখানে আফটার ইউজ আফটার লাগবে ইউজ না। হবে মানে না ব্যাপারটা হবে না? হচ্ছে আপনি যদি বলেন আফটার কমপ্লিটিং দ্য ক্লাস আই উইল হ্যাভ দ্য ডিনার, তখন কিন্তু এটার পার্টিসিপল থাকলো না, কারণ আপনি প্রিপোজিশনের পর ভার্বের সাথে তো এমনিও আইএনজি করবেন। মানে আপনি যদি বলেন আফটার কমপ্লিটিং দ্য ক্লাস আই উইল হ্যাভ ডিনার, এটা কি ভুল হবে? কখনোই ভুল হবে না। কিন্তু ওটা কি হলো, প্রিপোজিশনের পর আপনি ভার্বের সাথে আইএনজি করেছেন, এটা আপনি নিয়ম মানছেন। কিন্তু এটা একটা স্মার্ট জিনিস, আমি আফটার না দিয়েও আফটারের কাজ আমি বুঝাইতে পারি। বুঝতে পারছেন? ব্যাপারটা হলো যে সুলতান সুলেমান একটা কথা বলতো, জি সেই যুদ্ধের সব থেকে জয় দারুণ যে আমার সাথে কেউ যুদ্ধ করার সাহসই পাইলো না, তার আগেই হার স্বীকার করে নিল। মানে আমি যুদ্ধ না করেই জয়ী, এটা সে আলাদাভাবে ট্রিট করেছে, যে আমার সাথে সে লড়াই করার সাহস পায়নি। আগে বলছে ঠিক আছে ইউ আর উইনার, তাই না? তো এখানে আমি আফটার ইউজ করলাম না, তারপরও আফটারের দাম পাইলাম। ব্যাপারটা বুঝতে পারছেন? একটা সুলতানি ফিলিং আছে এখানে। স্যার এটা গোবিন্দ কি সাহেব বুঝতে পারছেন? এটা কি রাইটিং এ বেশি ইউজ হয় নাকি স্পিকিং এ ইউজ হয় বেশি? এটা স্পিকিং রাইটিং সবখানে ইউজ হয়, বোথ, এবং হিউজ ডিমান্ডেবল একটা জিনিস। আমি আপনাদেরকে আরো বেশ কিছু এক্সাম্পল দেখাচ্ছি। এটার স্ক্রিনশট কি ডান হয়ে গেছে শরীফুল? डन सर। আচ্ছা ডান। চলেন আমি তাহলে আপনাদেরকে আরো একটা এক্সাম্পল দেখাই, এবং তারপরে আমরা আমাদের দারুণ লোভনীয় কিছু ব্যাপারে আরো চলে যাব। ধরেন এইটা তো গেল খুব সহজ কথা। আসলে হ্যাঁ স্যার আপনি আমার বলেন না। স্যার কারেন্ট চলে গেছিল তো এই কারণে আমি মানে দেখতে পারি। আমরিন কতটুকু মিস করেছেন? স্যার শুরু থেকে মানে হাই এই হাই, শুধুই বাক্যটা। এই বাক্যটা আচ্ছা শুরু থেকে বলতে আমি চিন্তা করেছি তো বিপদে পড়ে যাচ্ছিলাম। সিম্পল কথা, একটা কাজ শেষ করে আমরিন আরেকটা কাজ হবে। এই কাজটা যেটা শেষ করে হবে কমপ্লিটিং দ্য ক্লাস আই উইল হ্যাভ ডিনার, তাহলে আমি ক্লাসটা শেষ করে আমি ঘুমাবো। কমপ্লিটিং দ্য ক্লাস আই উইল স্লিপ। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শেষ করে, ধরেন আপনি এটা ঘুমাবেন না, এটা ব্যাপারটা এরকম না। আপনি বলেন ক্লাস শেষ করে আমি ডিনার করি, কমপ্লিটিং দ্য ক্লাস আই টেক মাই ডিনার অর আই হ্যাভ মাই ডিনার। তাহলে আপনি নর্মালি বললেন যে সাধারণত ক্লাস শেষ করে আমি আমার নেক্সট ডে প্ল্যান সেট করি। কমপ্লিটিং মাই ক্লাস জেনারেলি আই সেট মাই নেক্সট ডে প্ল্যান। তাই না? আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। ধরেন ক্লাসটা শেষ করে আমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম, তাহলে কমপ্লিটিং দ্য ক্লাস আই ওপেন দ্য নিউ ফেসবুক অ্যাকাউন্ট, নাকি ও আই ডিঅ্যাক্টিভেটেড মাই ফেসবুক অ্যাকাউন্ট, রাইট? আপনি বুঝতে পেরেছেন কি? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে হুমায়রা শাহিন ম্যাম বলেন আপনার কি কোয়েশ্চেন? হুমায়রা শাহিন, হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? আপনি হাত উঠিয়েছেন। না স্যার কোনো কোয়েশ্চেন নেই। ও হাত হাত ওঠে কিনা এটা দেখলেন, ভেরি গুড, ওয়েল অ্যাটেম্পট। আচ্ছা আপনি বলেন হাত উঠানো শেষ করে আমি কোশ্চেন গুলো, আচ্ছা এটা পরের বিষয়। চলেন আমরা এইটুকু তো বুঝতে পেরেছি, একটা কাজ করে আরেকটা। এখন আমরা জিনিস দেখবো একটা, চায়নার সাথে চুক্তি নিশ্চিত করে
বাংলাদেশ সরকার রাশিয়ার দিকে এগুনোর এগোনোর পরিকল্পনা করবে। এইটা আপনারা বাংলা থেকে একটু ইংলিশ করে দেন, খাতায় লিখে ফেলবেন, খাতায় খাতায়। তারপর আমরা এটাকে নিয়ে প্রচুর নাড়াচাড়া করবো বাক্যটাকে নিয়ে। হ্যাঁ, একদম খাতায় বাংলাটা লিখে ফেলবেন, তার নিচে ইংলিশটা লিখে ফেলবেন। তারপর লাল কলম, নীল কলম, কালো কলম আপনাদের আছে তো, 3 কালার কলম। এই কারেকশন আপনারা এখনো চালান তো নাকি? আকমাম কি হয়েছে নাকি? Okay, so ladies and gentlemen, are you done? কি করছেন? সমান নাচ হয়ে গেছে? জি স্যার। ওকে, দ্যাটস কুল। অন্যরা করেই যাচ্ছে। সিম্পল বাক্য, কিন্তু আপনারা অনেকে মনে হয় একটু পেঁচায় ফেলছেন। আমি এমন কিছুই দেই নাই যা আপনাদেরকে আমি কখনো বলি নাই। তবে হ্যাঁ, অতীতের বিষয়গুলো আমি নিয়ে আসতে পছন্দ করি। যে অতীতের বিষয়গুলো যারা মনের আনন্দে প্র্যাকটিস করছেন না, তাদেরকে একটু অনুভব যাতে হয়, কিছু চিন্তা ভাবনা করা হয়। দেখি মাকসাদ এটা হারিকেন নিয়ে কই গেছে? এই যে ছবিটা দেওয়া মাকসাদের, এই হারিকেনটা বেশ ভালো আলো দিচ্ছে।
ওকে, সো লয়েস এন্ড জেন্টলম্যান, আমরা বুঝতে পারছি আমরা অবশ্যই শত সহস্র বছর পার করবো না এই বাক্যটা করতে, যে কারণ এটা আমাদের কোনো মানে পরীক্ষাতে আসতেছে না, যেহেতু এই জাতীয় বাক্য এরকম আসলে খুব সুন্দর ফালতু বাক্য আমাদের আসবে না কখনো। তো চলুন আমরা তাহলে একটু জেনে নেই আমাদের বিশেষ প্রতিনিধি সোমাননাথ, উনি এটাকে করেছেন। সোমাননাথ, আপনি বলেন তো। সোমাননাথ, আপনি আমাদেরকে কিছু শুনতে পাচ্ছেন? স্যার সোমাননাথ বলুন, ওখানকার চিত্রটা কি, মানে আপনি যে বাক্যটা লিখেছেন এই বাক্যটি জানা। স্যার এসুরিং এগ্রিমেন্ট উইথ চাইনা, বাংলাদেশ গভর্নমেন্ট উইল প্ল্যান টু মুভ ফরওয়ার্ড রাশিয়া। মুভ ফরওয়ার্ড টু রাশিয়া। খেলা আছে এখানে বেশ কিছু। আচ্ছা ঠিক আছে, বাট ইউ ডিড রিয়েলি ভেরি ওয়েল। আচ্ছা, উইল মুভ ফরওয়ার্ড টু রাশিয়া, আমি প্ল্যান টু মুভ ফরওয়ার্ড। আচ্ছা হ্যাঁ, তারপর মিস্টার বিপুল ঘরামি কি লিখেছেন? আমি লিখছি কনফার্মিং দ্য কন্ট্রাক্ট উইথ চায়না, বাংলাদেশ গভর্নমেন্ট উইল কন্ট্রাক্টের পরে কি লিখেছেন? কনফার্মিং দ্য কন্ট্রাক্ট উইথ চায়না। উইথ চায়না, আচ্ছা ফাইন। The Bangladesh government will advance plan to Russia. আচ্ছা ফাইন, আচ্ছা ঠিক আছে, দুইজনই মোটামুটি কাছাকাছি, অনেকটা সমান না, অনেক কাছাকাছি চলে গেছেন। আর কেউ? ফেরদৌসী, লাকি ম্যাম, আপনি কি ফাঁকি দিতে চান? লাকি ম্যাম না, আমি বলবো স্যার। তাহলে লাকি ম্যাম যদি ফাঁকি না দিতে চান তাহলে বাকি রাখেন না, বলেন। জি। Confirming the entity with China, the government of Bangladesh will plan to forward to Russia. আচ্ছা চলুন, আমি ধরে নিচ্ছি জি ওসমান গনি আমাদের ইন্ডিয়া থেকে প্রতিনিধি, জি বলুন। এখন কি চিত্র আপনার ওখানে? কি বলছেন? হ্যাঁ মানে আমি বলছি আপনার ওখানে কি চিত্র বলতে বাক্যটার ঘটনা বলেন। জি হ্যাঁ বলছি, completing the argo with China, Bangladesh government will plan increase to Russia. হ্যাঁ হ্যাঁ, আপনি আর্গুর পর্যায়ে নিয়ে এসেছেন, বিশেষ করে বাংলাদেশ চায়নার সাথে আর্গু করার মতো অবস্থানে নাই, বুঝছেন? আপনি এটা আমাদের সম্বন্ধে চিন্তা করছেন, আমরা সম্মানিত বোধ করছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলেন তাহলে এখন আমরা বাক্যটাকে একটু দেখি। লয়েস এন্ড জেন্টলম্যান, প্রথম কথা হচ্ছে এখানে দুটি ভাগে ভাগ করা আছে, সেটা হচ্ছে তাদের দুটো কাজ। তারা আগে রাশিয়ার দিকে যাবে না, একটা হচ্ছে তারা চায়নার সাথে চুক্তিটা নিশ্চিত করবে আগে, এটা যদি হয়ে যায় একটা তো হাতে পাইলাম, দ্যাটস কুল, এবং তারপর বাংলাদেশ সরকার রাশিয়ার দিকে এগোনোর পরিকল্পনা করবে। এখানে কয়েকটা খেলা আছে, পরিকল্পনা করবে ঠিক আছে, কিন্তু ঝামেলা লাগছে এই জায়গাটাতে। ঝামেলা লাগছে এই জায়গাটাতে, রাইট? আর এখন আমরা বাকিটা তো আমাদের মোটামুটি জানি, চলেন এখন এটা লিখে নিই। চায়নার সাথে চুক্তি নিশ্চিত করে, এটা আমি হতে পারে এনশিওরিং, হতে পারে অ্যাসিওরিং, হতে পারে কনফার্মিং, হতে পারে। তো আমরা একদম লিখলাম যে এনশিওরিং, নিশ্চিত করা, যেহেতু আমরা এনশিওরিং দিলাম, আমরা এটা কনফার্মিং দিতে পারি। এনশিওরিং দা এগ্রিমেন্ট বলতে পারি, ট্রিটি বলতে পারি, কন্ট্রাক্ট বলতে পারি। আমরা একটু সরকারি ভাষা যেটা ইউজ করে ওটাকেই বললাম ট্রিটি। সরকারি ভাষা খুব ইউজ করে, ইন্টারন্যাশনাল একদম, ওরা ট্রেডে সবকিছু ওরা ট্রিটি ইউজ করে, এগ্রিমেন্টটা মানে কম ইউজ করে, ট্রিটিটা খুব সুন্দর। তো এনশিওরিং দ্য ট্রিটি কার সাথে? উইথ হবে এখানে, উইথ চায়না, কমা। আপনি যদি এই অংশটাকে পরে লেখেন তাহলে কমা লাগবে না, মানে পিছনের অংশটাকে যদি আগে লেখেন তাহলে আর কমা লাগবে না। যেহেতু আমরা এইভাবে লিখছি সেটা আমরা কমাটা দেব। তারপর কি? বাংলাদেশ সরকার রাশিয়ার দিকে এগোনোর পরিকল্পনা করবে। কি হবে? এখানে বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট বলতে পারেন অথবা দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, দুটাই বলতে পারেন, দুটাই আপনার জন্য জায়েজ। তা আমরা এখানে বাংলাদেশ গভর্নমেন্টই লিখি, বাংলাদেশ গভর্নমেন্ট সংক্ষেপে লিখলাম বিডি গভর্নমেন্ট। বাংলাদেশ গভর্নমেন্ট
বাংলাদেশ গভর্নমেন্ট কি করেছে, রাশিয়ার দিকে পরিকল্পনা করে, বাংলাদেশ গভর্নমেন্ট উইল প্ল্যান, পরিকল্পনা করবে। এগোনোর, আপনাদের মনে আছে এগোনোর, যাওয়ার, চলার, ফেরার, এটা কিন্তু ইনফিনিটিভ টু, তাই না? তাহলে স্যার বাংলাদেশ প্ল্যান এবং গভর্নমেন্ট মেক প্ল্যান এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? উইল মেক প্ল্যান আর উইল প্ল্যান? দেখেন, যখন আপনি এটাকে প্ল্যান বলছেন তখন ভার্ব হিসেবে ইউজ করছেন, আবার যখন উইল মেক আ প্ল্যান তখন এটাকে নাউন হিসেবে ইউজ করছেন। মানে ব্যাপারটা হলো কি, ওয়াটার মানে পানি, ওয়াটার মানে পানি দেওয়া। আই উইল ওয়াটার দ্য গার্ডেন, আই উইল গিভ ওয়াটার টু দ্য গার্ডেন, রাইট? মানে ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু আছে যে নাউন হিসেবে ইউজ করা যায়, ভার্ব হিসেবে ইউজ করা যায়। এটা ব্যাপারটা ঠিক এইরকমই, ঠিক আছে? আপনি বোথ আর কারেক্ট, এটা নিয়ে টেনশনের কিছু নেই। সো বাংলাদেশ গভর্নমেন্ট উইল প্ল্যান, তাহলে একটা টু এর ব্যবহার হবে না? আমরা ইনফিনিটিভ টু শিখেছিলাম, টু ফরওয়ার্ড। আচ্ছা, এগোনোর ইংলিশ আপনি বলতে পারেন টু মুভ ফরওয়ার্ডও বলতে পারেন, টু স্টেপ ফরওয়ার্ডও বলতে পারেন, টু অ্যাডভান্সও বলতে পারেন, টু ফরওয়ার্ড হিসেবে ফরওয়ার্ডটাও ভার্ব হিসেবে ইউজ করতে পারেন, চারটাই জায়েজ আছে। হ্যাঁ, তো আমার দেখা যাচ্ছে যে সামহাউ এখানে ব্যাপারটা হচ্ছে যে মুভ ফরওয়ার্ড বা স্টেপ ফরওয়ার্ড দিলে একটু কেন যেন আমার কাছে মনে হচ্ছে বাক্যটা একটু আকর্ষণীয় লাগে। আপনাদের কি মনে হয় আমি জানি না। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি স্টেপ ফরওয়ার্ড বা মুভ ফরওয়ার্ড দিই তাহলে ভালো হয়। আমরা কি দিব বলেন, স্টেপ ফরওয়ার্ড আর মুভ ফরওয়ার্ড? শুধু ফরওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড আমরা দিলাম। আচ্ছা আচ্ছা, দুটাই দিয়ে এলাম ফরওয়ার্ড। আচ্ছা, তারপর কোন দিকে? রাশিয়ার দিকে। এটা টু রাশা কেন হবে না বলেন তো? আমরা বলেছিলাম এটা তো রাশিয়াতে না, রাশিয়ার দিকে। লক্ষ্য তো ফিক্স না, আমরা তো রাশিয়াতেই যাই নাই, রাশিয়ার দিকে। তখন এটা টুয়ার্ড হবে, টুয়ার্ড অথবা টুয়ার্ডস। জায়গা না থাকার কারণে আমরা এখানে টুয়ার্ড দিলাম, এটা টুয়ার্ডসও হতে পারে। এই টুয়ার্ডসটা বলার জন্য ভাই আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, আপনি আমাকে কখন জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করেন নাই। আমি গভীরভাবে শোকাহত। হ্যাঁ, কোনোভাবে কোনো সমস্যা নাই, আপনার এই মন খারাপ দূর করে দিতে আমরা আরো দারুণ একটা জিনিস শিখবো। কে স্যার বলে ডাক দিয়েছেন বলেন? স্যার টু মুভ টুয়ার্ড রাশিয়া হবে না? ফরওয়ার্ডের জায়গায় যদি টু, আপনি যদি বলেন টু মুভ টুয়ার্ড রাশিয়া, এটা বললেও না ভুল বলার কোনো সুযোগ নাই আফসানা। আমরা রাশিয়ার দিকে অবশ্যই আমরা ধরে নিয়েছি, কিন্তু সামনে এগোচ্ছি। রাশিয়ার সাথে আমরা কিন্তু ব্যাকে কোনো মিটিং করছি না, এটা আমরা ধরে নিয়েছি। আপনি যদি বলেন টু স্টেপ টুয়ার্ড রাশিয়া, ভুল বলা যাবে না। টু স্টেপ ফরওয়ার্ড টু রাশিয়া, টু মুভ ফরওয়ার্ড, আপনি যদি এখানে ফরওয়ার্ডটাকে বাদ দেন তারপরেও ভুল বলার কোনো সুযোগ নেই। এখন ব্যাপারটা হলো এটা আমরা শিখলাম, এখন আমরা তাফসীরের একটা আকাঙ্ক্ষা পূরণ করি যে পারফেক্ট পার্টিসিপল নিয়ে তাফসীর নাকি খুব টেনশন করে। পারফেক্ট পার্টিসিপল কিছুই না। এইখানে একটা কোশ্চেন ছিল আমার, জি প্লিজ বলেন না। এটা বোধহয় আমি একটু মিস করছি, যে প্ল্যানের পরে যে টুটা দিলেন, যে ওই যে এগোনোর, যাওয়ার, চলার, ফেরার, দেখানোর, এগোনোর, স্যার এখানে তারপর পড়ানোর। জি 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 মনে পড়ছে। জি জি, এখানে যদি আপনি বলতেন যে বাংলাদেশ গভর্নমেন্ট উইল প্ল্যান স্টেপিং ফরওয়ার্ড, হতো কিন্তু, ঠিক আছে, এবং খুব দারুণ হতো, ওটাও খুব দারুণ হতো, তাই না ওসমান গনি? ঠিক আছে, হ্যাঁ এটা খুব দারুণ। এখন আমাদের কথা হচ্ছে আমরা একটু পারফেক্ট পার্টিসিপল এই চান্সে শিখে ফেলবো। পারফেক্ট পার্টিসিপলটা কিছুই না, হ্যাভিং প্লাস V3। পারফেক্ট পার্টিসিপলটা কি? হ্যাভিং প্লাস পারফেক্ট পার্টিসিপল জিনিসটা হচ্ছে হ্যাভিং প্লাস V3। পারফেক্ট পার্টিসিপল জিনিসটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, যা জিনিসটা আছে ওটাকে খালি হ্যাভিং প্লাস V3। আমরা কোনটা নিয়ে খেলবো? এই যে এই পার্টিসিপলের জায়গাটাকে খালি হ্যাভিং প্লাস V3 করে দিব। আমি এখানে এই জন্য স্পেস রেখেছি। আমি যদি এটাকে এইটা না করে আমি যদি বলি হ্যাভিং, কি লিখবো বলেন তো? হ্যাভিং এনশিওরড। Exactly, having ensured the treaty with China, comma, Bangladesh government will plan to step forward toward Russia. অথবা Bangladesh government will plan to step toward Russia. একই মিনিং, কোনো চেঞ্জ নাই। বাংলা মিনিং কি একই হবে? বাংলা মিনিং একই। ও আচ্ছা আচ্ছা, একই 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 একই, ঠিক আছে। আমি হ্যাভ মনে হচ্ছে যে হয়ে গেছে অলরেডি। এখানে ব্যাপারটা হ্যাভিং এনশিওরড, এনশিওর করে
আচ্ছা হ্যাভিং এনশিওরড, ঠিক আছে? নিশ্চিত করে যেমন আমরা কিছু হ্যাঁ 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 জিনিসটি করে, তাহলে আমি একইভাবে যখন বললাম ক্লাসটা শেষ করে আমি ডিনার করব, ফিনিশিং দ্য ক্লাস না করে আমি কি বলতে পারতাম? হ্যাভিং ফিনিশড হ্যাভিং ফিনিশ দ্য ক্লাস আই উইল টেক ডিনার। অনেকে যখন এই কথা বলে তখনই মনে হয় বাবা কি জানি বলছে একটা, হ্যাভিং ফিনিশ দ্য ক্লাস অথবা হ্যাভিং অ্যাকমপ্লিশড দ্য লেসন আই উইল হ্যাভ ডিনার, অথবা অনেকে বলে মাইসেলফ উইল হ্যাভ ডিনার। হ্যাঁ হ্যাঁ আল্লাহ জানে কি খাইবো আর কি ক্লাস শেষ করছে। মানে আমরা কিন্তু একটা ভয়ে থাকি এমনি, জিনিসটা খালি পেঁচাইছে আর কিছুই না, বুঝতে পারছেন? খুবই মজা। কিন্তু আপনারা তার মানে সুযোগ পাইলে কি হ্যাভিং দিয়ে ইউজ করবেন না? এটা না দাম থাকবে, লোকজন যদি জিজ্ঞাসা না করে ভাই এটা মিনিং কি, তাহলে এটা লাভ আছে বলেন? তাহলে আমরা এই হ্যাভিং হ্যাঁ অ্যাডভান্স কোনটা স্যার? অবশ্যই পারফেক্ট পার্টিসিপল, কোনো কথা নাই। তাফসীর কি ক্লিয়ার হয়ে গেছে? তাফসীর স্যার নিকোছে গেছে জি জি স্যার পাশে যে আফসানা মুভ লিখেছেন আমি সেটা দেখি নাই স্যার, সরি। বিশ্বাস করেন আমরা এটার জন্য, আপনি যেটা দেখেন না এটা আপনি না বললে আমরা জানতেও পারতাম না। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এইটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে? এখন পার্টিসিপল মোটামুটি কি আমাদের কাছে ডান। যত চেঞ্জ সব কোথায় হবে, এখানে পরিকল্পনা করবে না বলে যদি বলি পরিকল্পনা করেছিল তাহলে এখানে প্ল্যান্ড হয়ে যেত। পরিকল্পনা করছে ইজ প্ল্যানিং, পরিকল্পনা করছিল ওয়াজ প্ল্যানিং, পরিকল্পনা করেছে বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ প্ল্যান্ড। যা চেঞ্জ হবে সব পরে, এই জায়গাতে কোনো চেঞ্জ হবে না। একটা কাজ করে আর একটা, প্রথম যে কাজটা এটাতে কোনো চেঞ্জ আসবে না। আপনি চাইলে এই অংশটাকে আগেও লিখতে পারতেন, বাংলাদেশ গভর্নমেন্ট উইল প্ল্যান টু স্টেপ টুয়ার্ডস রাশিয়া এনশিওরিং, মানে এনশিওরিং দ্য ট্রিটি উইথ চায়না, আপনি এটা করতে পারতেন। কিন্তু এগারে তার মানে আমরা দেখেছি এটা কি খুব এখন পর্যন্ত কোনো কঠিন লাগছে কোনো কিছু? ব্যাপারটা মজার না? গোবিন্দ সাহেব কি বলেন? স্যার উপরের যে এনশিওরটা, এই এনশিওরটা কি কনফার্ম চলবে? না না কনফার্ম নিয়ে না, এটা হলো কোন ও এর এটা মধ্যে উপরেটা হচ্ছে পার্টিসিপলের প্রেজেন্ট মধ্যে পড়ছে? পার্টিসিপল, প্রেজেন্ট আপনি একটা বলছেন হলে প্রেজেন্ট পার্টিসিপল, এই যে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই যে এইটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট। এখন কি মোটামুটি ক্লিয়ার? আচ্ছা ফাইন। এটা আমাদের কাছে জি কেমন জি লেগেছে? মোটামুটি আমাদের পক্ষে বোঝা যাচ্ছে? আমাদের কি একটু হলেও হালকা ভালো অনুভূত হচ্ছে, নাকি বুকের ভিতর আমাদের চিনচিন করছে কষ্টে? না, এমন কোনো কিছু হওয়া যাবে না। একটা স্ক্রিনশট নিয়ে নেই আমরা। আমাদের নিজস্ব প্রতিনিধি শরীফুল স্ক্রিনশটটা নিয়ে নেন। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে হীরক হীরক রাজা, আপনাকে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, অথবা আপনি আগে থেকেই জানতেন? স্যার ক্লিয়ার হয়েছে বিষয়টা স্যার। আচ্ছা ওকে ফাইন। তারপর পার্থকে দেখে আমি হঠাৎ করে আমার কাছে মনে হয় এটা পাঠাও, পরে দেখি না এটা পার্থ লেখা। আচ্ছা মানে খুব কাছাকাছি আর কি স্পেলিংটাও। আকিব জামিল আপনি কি বুঝতে পারছেন? আমি জানি আপনি লিখে উত্তর দিবেন। সোনাম ম্যাম আপনি কি বুঝতে পেরেছেন? শাপলা আপনার কি আছে কোনো ঘাপলার? হ্যাঁ একটু জানাবেন। আচ্ছা আচ্ছা চলেন। লাইস ইন জেন্টলম্যান, আমাদের মোটামুটি বিপুল সাহেব আপনি কি বিপুল বুঝতে পেরেছেন? হ্যাঁ মোটামুটি বুঝতে পারি স্যার। আমি তো ভেবেছিলাম আপনি বিপুল বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, ওকে তো ঠিক আছে, আমাদের এটা মোটামুটি আমাদের কাছে ডান। আমাদের পার্টিসিপলের ব্যাপার মোটামুটি একটা আমরা আইডিয়া পেয়েছি। আচ্ছা আপনি আমাকে বলেন তো, বোতলটা খুলে শিমুল সিরাপ খেলো, কি হবে? বোতলটা খুলে, আমরা একদম লিখবই না, না লিখেই করবো। বোতলটা খুলে শিমুল সিরাপ, Opening the bottle. opening the bottle, Having শিমুল opened the took bottle, took medicine. opening the bottle, শিমুল took syrup, অথবা having opened the bottle। আপনি দেখেন হ্যাভিং ওপেন বললেই না একটা মনে হচ্ছে বোতলটা মনে হয় একটা সেইভাবে বলছে, একটা কিন্তু সে একটা ফিলিং লাগতেছে। হ্যাঁ এরকম একটা বিষয় আসে, ব্যাপারটা আসলে এরকম কিছুই না। জি আপনি কি ঝাক স্যার যে কোনো সিচুয়েশনে কি দুইটা ইউজ করা যাবে? আমাদের বাংলাদেশের নাম চালাইছি, এটা পারফেক্ট পার্টিসিপল, এটা এই পার্টিসিপল, এই নাম দিয়ে আমরা না ভয় দেখাইছি। বিলিভ মি এটা এমন কিছুই না।
দুটোই একই জিনিস, কিন্তু আমরা অনেক সময় ইউজ দেখি যখন, তখন আমরা চিনে উঠতে পারি না কিভাবে এটা কি বুঝাইছে, একটু কনফিউজড হয়ে যায়। এটাই আর কি, আর কিছুই না, বুঝতে পারছেন? এই চলেন তাহলে এইটা আমাদের কাছে মোটামুটি ডান, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। চলেন এখন আমরা যেটা জানবো, আমরা এই জাতীয় আরো অনেক বাক্য আছে আমাদের বইয়েও, ক্লাস নাম্বার 11 পেজ নাম্বার 138 যে একদম সোজা টাইপের কিছু বাক্য আছে 8টা, আপনারা ওগুলো করবেন অবশ্যই। আমি তারপর আপনাদেরকে হোমওয়ার্ক দিব, আমি ওই হোমওয়ার্ক গুলো দিব, দিলে আপনাদের কাছে পার্টিসিপল জিনিস, এটা যে কত দারুণ জিনিস, কান্ড ইভেন ইমাজিন। বাট আমি আপনাদেরকে আর্নেস্টলি রিকোয়েস্ট করবো জিনিসটাকে খুব টাটকা টাটকা থাকতে আপনারা রিভাইজ করে ফেলবেন। কেন? কারণ এটাকে টাটকা টাটকা রিভাইজ না করে ফেলে, এটা টাটকা টাটকা রিভাইজ করে ফেলে এটা দারুণ জিনিস হবে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে একটু জিরান নিয়ে কথা বলবো। এতক্ষণ আপনারা দেখলেন কথাটা কেমন থাকে, এটা করে, হেঁটে, এটা করে ওটা, হেঁটে ওজন কমানো, গিয়ে অ্যাপ্লাই করা। হ্যাঁ, তারপর আপনি বললেন যে শিখে, আপনি যদি বলেন ইংরেজি শিখে আমি চাকরি খুঁজবো, লার্নিং ইংলিশ আই উইল খুঁজবো চাকরি, রাইট? তাহলে আপনি নর্মালি দেখেন শিখে, হেঁটে, চলে, ফিরে, গিয়ে, শিখে, জেনে, সবকিছু এ এ এ এ আসছে, তাই না? এই যে জিনিস আমরা মোটামুটি বুঝে ফেললাম পার্টিসিপল। আমরা এই পার্টিসিপল এইভাবে না লিখে আমরা শুধু একটা এরকম লিখি, প্রেজেন্ট পার্টিসিপল। নাহলে অনেকে পাস্ট পার্টিসিপল মনে করে ফেলতে পারে। আপনাকে এতটুকু আইডিয়া কি পেয়েছি বাংলা মিনিং এ? রাইট? তাহলে চলেন এখন আমরা একটু এইটাকে উপরে রেখে এখন আমরা জিরান্ডের কথা বলবো। জিরান্ডের ব্যাপারটা কি? যেমন আমি যদি বলি ইংরেজি শেখা, ইংরেজি শেখা একটা সম্মানের ব্যাপার। ইংরেজি শেখা একটা সম্মানের ব্যাপার। ইংরেজি শেখা একটা সম্মানের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, ইংরেজি শেখা একটা সম্মানের ব্যাপার। তাহলে আপনি নর্মালি দেখেন ইংরেজি শেখা মানে কি? লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ ইজ গুড ফর হেলথ, নাকি? It's prestigious. Learning English is a matter. The matter. A matter of prestige. A matter of honor, matter of prestige, matter of যাই বলেন না, আমরা matter of honor, matter of অথবা respect. যেহেতু আমাদের মুভি না এটা কিছু বলছে প্রেস্টিজ, আমরা প্রেস্টিজটাকে একটু রাখি, না হলে আবার ওনার প্রেস্টিজ থাকতেছে না। তো ব্যাপারটা যে দেখেন, তাহলে আমরা যেটা বললাম লার্নিং ইংলিশ ইজ আ ম্যাটার অফ অনার, ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ, তাই না? বুঝলাম। এখন আমি যদি বলি পিয়ানো বাজানোটা একটা কঠিন কাজ, তাহলে কি হবে? Playing piano. Playing the piano. ঠিক আছে? Playing the piano is very difficult. দেখেন, playing piano. Playing the piano. Piano is কি বললাম? Playing the piano is difficult. লেখা যায়। এখানে আমি কি করেছি এটা? এটা তাহলে কি হলো? সাবজেক্ট কে? Playing. এইটা তাই না? Playing. এটা কি ইউজ করেছি আমি? জিরান। জিরান। এটা আমাদের জিরান হলো। কারণ কি বাংলাটা কি? পিয়ানো বাজানো। বাজানো বা মানে তার মানে এটা ও বা আ এইরকম জিনিসটা আসতেছে। শেখা, চলা, ফেরা, বাজানো, দৌড়ানো, হাঁটা, চলা, মানে
ও অথবা আ এইরকম উচ্চারণ হচ্ছে, আর এটার উচ্চারণটা এটার জিনিসটা কিরকম হচ্ছে এ। এটার ব্যাপারটা কি হচ্ছে এ, আর এটার ব্যাপারটা কি হচ্ছে ও বা আ, তাই না? এইরকমই একটু উচ্চারণ, এরকম একই জাতীয় জিনিস আপনি বারবার কয়েকটা করলে আপনার সেট আপ হয়ে যাবে। ব্যাপারটা হলো আপনাদের পুরাতন কিছু মনে পড়ে? জি স্যার। এই বাক্যটা আমি যদি জিরান থেকে এটাকে আমি না বলে আমি যদি বলি না আমি ইনফিনিটিভ করে ফেলবো, স্যার একটু ফ্রেজের দিকে হয় না? টু হয়ে যাবে। হ্যাঁ, আমি ওই যে আপনাদের মনে আছে যে আমরা ইনফিনিটিভ টু তে করেছিলাম ইট ইজ দিয়ে বাক্য, ইট ইজ ডিফিকাল্ট, Yes. ইট ইজ ডিফিকাল্ট টু প্লে দ্য পিয়ানো। করতে পারি কিনা আমরা? হ্যাঁ, দুই ভাবেই তো আমরা করতে পারি। এটাকে যখন বলছি তখন এটা হচ্ছে আমরা ইনফিনিটিভের ইউজ করছি, ইনফিনিটিভ, আর যখন উপরেরটা করছি তখন জিরান করছি, মিনিং তো একই। কিন্তু তারপরেও বাঙালি টানাটানি করে দুইজন, না এটা ইনফিনিটিভ, না এটা জিরান, দুটাই তো হয়। পরে দেখি আমরা এমনি হুদাই চিল্লাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা কি আমরা জি জি জিরানের সাথে তো সবসময় আপনার যে সাবজেক্ট সরি ভার্বটা সবসময় সিঙ্গেল থাকবে, বুঝতে পারি মানে ইজ হবে, মানে সবসময় ভার্বটার সাথে মানে জিরানের সাথে সবসময় নাও হতে পারে। যেমন আমি যদি বলি প্লেইং পিয়ানো, প্লেইং পিয়ানো অ্যান্ড ট্রাভেলিং অ্যালোন ড্যাশ ভেরি ডিফিকাল্ট, কি হবে এখানে? প্লেইং পিয়ানো অ্যান্ড ট্রাভেলিং অ্যালোন, একা ট্রাভেল করা এবং পিয়ানো বাজানোটা ড্যাশ কঠিন, এটা ইজ হবে না আর হবে? তার মানে আর হতে পারে, ঠিক আছে। ইভেন আপনি দেখবেন আরো একটা এক্সাম্পল, যদি ইফ আই এম নট রং, ক্লাস নাম্বার 17 পেজ নাম্বার 221 221 পৃষ্ঠার লাইন নাম্বার 2 or 3 আপনি দেখবেন ডান পাশের পাতায় একদম সবার উপরের দিকে আছে, এই জিরান দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, তিনটা জিনিস বলা আছে, আর মাই অ্যাক্টিভিটিস এরকম টাইপের কিছু দেখবেন রাইটিং বইয়ের কোর্স ম্যাটেরিয়ালে, ঠিক আছে। দেখবেন এইরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনি দেখবেন, দেখলেই আপনাদের কাছে অনেকে ক্লারিফাইড হয়ে যাবে। ক্লাস নাম্বার 17 পেজ নাম্বার 221 লাইন নাম্বার 2 or 3। হ্যাঁ আচ্ছা স্যার, এখানে আমার একটা ছিল, জাস্ট কোশ্চেন ছিল, সেটা হলো এখানে যেরকম প্লেইং পিয়ানো ইজ ডিফিকাল্ট, আসলে পিয়ানো তো নিজে প্লে হইতে পারে না, তো ওই যে আপনি ফ্রেজ যখন পড়াইছিলেন তখন তো বলছিলেন যে সাবজেক্টে প্রথমে যেটা আসে ওইটা নিজে থেকে আসলে কাজ করতে পারে না, বা সাবজেক্টকে হাইড করা হয়, ওরকম কোনো কিছু কি এখানে আছে? না না না, এরকম কোনো কিছু না, এটা সম্পূর্ণ জিনিসটা মিলে বাজানোটাই একটা সেটআপ। যেমন আমি যদি বলি আপনাকে, অনেক সময় অনেক জিনিস বড় সাবজেক্ট হতে পারে, যেমন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ দ্য বেস্ট প্রেজেন্ট ইউ হ্যাভ এভার রিসিভড, আপনার জীবনে পাওয়া সেরা উপহার কি? এখানে সাবজেক্টটা কি হবে? দ্য বেস্ট প্রেজেন্ট আই হ্যাভ এভার রিসিভড ইজ, ওটা। তার মানে এই দ্য বেস্ট প্রেজেন্ট আই হ্যাভ এভার রিসিভড, এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণটা সাবজেক্ট, কিন্তু সম্পূর্ণটা সাবজেক্ট যে হলো দ্য বেস্ট প্রেজেন্ট, তারপরে আপনি যে এই বেস্ট প্রেজেন্টের পরে এটা সম্বন্ধে ডিটেইল ইনফরমেশন দিচ্ছেন, এটা হচ্ছে এক ধরনের মডিফায়ার, মোবাইলের ঠিক আছে। তার সম্বন্ধে আপনি এক্সট্রা তথ্য দিচ্ছেন, ঠিক আছে, এই আর কি ব্যাপার আছে। হ্যাঁ, তো আমরা ওই গ্রামেটিক্যাল ফরম্যাট গুলোর দিকে না যাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্ট অনেক বড় হতে পারে, সমস্যা নেই। সাবজেক্ট সবসময় হি সি কোনো নাম এইরকমই থাকবে, ব্যাপারটা তা না। ভাই আমরা কি মডিফায়ারের ক্লাস পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মডিফায়ারের ক্লাস পাবো? হ্যাঁ, ইয়েস ইয়েস। মডিফায়ার না, আমরা যে ক্লাসের মধ্যে যা আসে, আমি সাধারণত গ্রামারের যে নামগুলো এগুলো নিয়ে আমি কম টাচ করতে চাই, কারণ কাউকে বললে আমার কাছে তো অবশ্যই আমি সেই জিনিসগুলোকে ডেভেলপ না করলে তো আমার জন্য আসলে বোঝানোটা মুশকিল হতো, কিন্তু আমি সবসময় চাই কিছু জিনিসকে নাম স্কিপ করে যেতে। কেন? আমি চাই না কেউ এই নামগুলোকে মুখস্থ করুক, কারণ সে যদি মুখস্থ করে ফেলে তখন সমস্যাটা কি হবে, সে আরেকজনকে এই নামগুলো দিয়ে ডেলিভারি দেবে। তো আমার দ্বারা কখনো কেউ রুল ভিত্তিক হয়ে যাবে এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। এই জন্য আমার বোঝার জন্য আমার বোঝার সাথে আমি করেছি, কিন্তু আমি সবসময় অল্টারনেটিভ একটা ওয়ে ডেভেলপ করি যে যেটা দিয়ে সে বুঝে উঠতে পারবে। যেমন ওই যে বললাম না, ওসমান গনি বলেছে, তাফসির বলেছে, সবই ঠিক আছে যে জিরান এটা সবসময় নাউনের কাজ করে, পার্টিসিপল এটা অ্যাডজেক্টিভের কাজ করে, কথা ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি অ্যাডজেক্টিভ নাউন না চিনি, এইটার যদি এই ডেপথের বিষয়ে আমি যেতে পারতাম, তাহলে তো আজকে আমার অনেক কিছু সহজ হয়ে যেত। তাহলে আমি কি করব? আমি কি তাহলে পারবো না? আমি কি পারবো না একটি বাক্য করতে?
না, আমরা অবশ্যই পারবো। আমরা জি বাংলাতে যাব না, আমরা অবশ্যই পারবো। হ্যাঁ, তো যাই হোক, আমরা মোটামুটি কি পার্থক্যটা বুঝতে পেরেছি? এখন আমি যদি বলি ইংরেজি শেখাটা একটা ক্রেডিট, লার্নিং ইংলিশ ইজ আ ক্রেডিট। আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কঠিন, তাহলে কি হবে? Getting It is difficult to. It is difficult to. ইট ইজ ডিফিকাল্ট। তো এটা ঠিক আছে, কথা ঠিক, একদম ঠিক বলেছেন আপনি। কিন্তু আমরা জিরান নিয়ে কাজ করবো একটু আজকে। আমি জাস্ট আপনাদেরকে ওই যে পূর্ববর্তী জিনিসটা মনে করানোর জন্য ইনফিনিটিভে গেছি। আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় ইনফিনিটিভ না। তাহলে আমরা কি করব? Getting chance in DU is difficult. গেটিং চান্স অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। ইউনিভার্সিটির নামের আগে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামের আগে কিন্তু অ্যাড হবে। যে কোনো অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, রেসিডেন্স, যে কোনো হোটেল, যে কোনো যে জায়গায় স্টে করা যায়, এরকম যে কোনো কিছুর আগে অ্যাট। আমরা বলেছিলাম এখানে কি বড় না ছোট এটা কোনো ব্যাপার না। আমি বলেছিলাম রেসিডেন্স, হ্যাঁ আমি বলেছিলাম, কি বলেন, রেসিডেন্স, তারপর কোনো দেখা যাচ্ছে রেসিডেন্স বলেন বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউট বলেন, আর আরেকটা বলেছিলাম হচ্ছে ছোট স্থান। হ্যাঁ, ছোট স্থান না ছোট স্থান না, ওটা বলিনি। রেসিডেন্স মানে এগুলোর ক্ষেত্রে কোনো ইয়া হয় না। আর রেস্টুরেন্ট যে কোনো কিছু থাকার একটা অবস্থান, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কখনো ইয়া হয় না। মানে জিনিস ছোট না বড় এটা কোনো ইস্যু না। এটা হতে পারে যে আপনি একটা 2টা চেয়ার বসানো যায় এইরকম একটা হোটেলে বসে বিরিয়ানি খাচ্ছেন, আপনি তাহলে বলুন ওয়ার আর ইউ, আম ইন দা হোটেল বলতে পারবেন না, আম অ্যাট দা হোটেল। ঠিক আছে, কেন বলবো? কারণ এই অবস্থান করার জায়গাগুলো, যেহেতু আমরা প্রিপোজিশনে যাচ্ছি না, আমাদের মূল কথা হচ্ছে এই জায়গাটাতে আমরা চলে আসি। প্লেইং দ্য পিয়ানো, আমরা এই জায়গাটাকে বুঝতে পেরেছি কিনা। তাহলে আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল স্কলারশিপ পাওয়া প্রায় অসম্ভব, কি বলবো? Getting scholarship. Getting international scholarship is next to impossible. international আমরা সংক্ষেপে লিখলাম, scholarship is Next to impossible. next to impossible. Very good. প্রায় অসম্ভব is next to impossible. is almost impossible আপনি বলতে পারতেন, তাতেও ভুল হবে না। is about impossible বলতে পারতেন, কিন্তু about সুন্দর হয় না, কিন্তু impossible এর সাথেই না মানে নেক্সট টু ইম্পসিবল এটা খুব সুন্দর লাগে। ঠিক আছে, না হলে ব্যাপারটা ব্যাকআপ্পা বা কাটাপ্পা যাই হোক না কেন, ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তাহলে দেখেন, গেটিং ইন্টারন্যাশনাল স্কলারশিপ ইজ নেক্সট টু ইম্পসিবল, রাইট? তাহলে আমি যদি বলি বাসায় তাড়াতাড়ি ফেরা খুব কঠিন, কি হবে? রিটার্নিং হোম। রিটার্নিং টু হোম হবে না, কিন্তু রিটার্নিং হোম Too difficult. ইটস টু ডিফিকাল্ট। যদি আপনি উদাসীন হন, ইফ ইউ আর ইনডিফারেন্ট। দেখেন ডিফারেন্ট মানে কি? ভিন্ন। কত অদ্ভুত ইংরেজি ভাষা। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, ডিফারেন্ট, আর ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। কোনো মিলই নাই। ঠিক আছে, তাহলে আমি যে ওই যে বললাম রিটার্নিং হোম, আমি একটা বাক্য লিখি এখানে, না লিখবো না। রিটার্নিং হোম, আমার বাক্যটা খুব লেখা দরকার আছে। আমি যেটা বলছিলাম, রিটার্নিং হোম আর্লি ইজ টু ডিফিকাল্ট ইফ ইউ আর ইনডিফারেন্ট। এটা ইফ ইউ আর কেন ইনডিফারেন্ট এরকম কেন হলো? ইফ ইউ উইল বি ইনডিফারেন্ট হতে পারতো, ইফ ইউ উড হ্যাভ বিন ইনডিফারেন্ট হতে পারতো, কেন এটা ইফ ইউ আর ইনডিফারেন্ট হলো কেন? এখানে কোন কন্ডিশনাল আমরা ইউজ করেছি? ভাইয়া আবার একটু রিপিট করুন সেন্টেন্সটা। আমি বলছি, আচ্ছা আমি একটু বাক্যটা লিখি, এই জায়গাটাকে মুছে দিয়ে। আপনাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে চান, নিয়ে নেন একটা, তাহলে আমি একটু জায়গা মুছে দিই, তাহলে আমার মনে হয় আপনাদের অনেকের জন্য সুন্দর হবে। ভাই এখানে একটু একটা প্রশ্ন করতে পারবো? এই স্লাইড থেকে? হ্যাঁ হ্যাঁ ভাই, এর মধ্যে। হ্যাঁ বলেন। ভাই এখানে তো যতগুলো আইএনজি দেখাইছেন সবগুলোই তো মোটামুটি ওই প্রেজেন্ট, এই সরি জিরান্ড। আর এখানে আমি জিরান্ডের জায়গায় অনেক সময় ইনফিনিটিভ ইউজ করতে পারবো, তাই তো? জিরান্ডে হ্যাঁ, মানে মিনিং এর কোনো চেঞ্জ হবে না, কিন্তু আপনি যদি জিরান্ড ইউজ করতে চান, জিরান্ড ইনফিনিটিভ হলে ইনফিনিটিভ, মিনিং তো কোনো চেঞ্জ হয় না।
কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ইউজের ধরন। তো ইট ইজ দিয়ে বাক্যটা লিখলে যত সুন্দর, আপনি দেখেন ইনফিনিটিভের থেকে কিন্তু জিরান্ট সুন্দর, যেমন পার্টিসিপলের থেকে প্রেজেন্ট পার্টিসিপলের থেকে পারফেক্ট পার্টিসিপল সুন্দর, ঠিক তেমনি যেমন ইনফিনিটিভের থেকে ইনফিনিটিভ খুব সস্তা জিনিস, সবার সাথে সেট হয়ে যায়, কিন্তু আপনার দেখেন ইনফিনিটিভের থেকেও পজিটিভ সুন্দর। ওই যে শামিন ম্যাম বললো আইএলস এর উনি দেখেছে যে হেল্পের সাথে টু ইউজ করলে এটা নাকি অ্যাডভান্স হয় না। কেন অ্যাডভান্স হয় না? কারণ টু ইউজ করলে ইনফিনিটিভ হয়ে যায়, আর টু ইউজ না করলে পজিটিভ হয়ে যায়। ইনফিনিটিভ থেকে পজিটিভ দাম বেশি, মানে যেটা একটু পাওয়া যায় না সেটা একটু দামটা বেশি, ঠিক আছে? যেটা একটু পাওয়া যায় না ওটার দামটা বেশি। আপনি নর্মালি দেখেন যখন সামুদ্রিক শসা একটা জিনিসকে বলা হয়, এই সি কিউকাম্বার, যেটা এক সময় চায়নাতে খুব বেশি পাওয়া যেত, অন্যান্য বিভিন্ন সাগরে টাগরে পাওয়া যায়। এটা আসলে কোনো শসা, সামুদ্রিক শসা আবার কিভাবে হয়? এটা পানির নিচে পাওয়া যেত একটা সময়, এটা প্রচুর পুষ্টি গুণাগুণ রয়েছে, কিন্তু এটা মানুষ সমুদ্র থেকে তুলে আনতো, কর্নারে টর্নারে একটু ধরতো, এনে বিক্রি করতো। হাট বাজারে দেখেন পুঁটি মাছের মতো বিক্রি হতো চায়নার বাজারে। কিন্তু আস্তে 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 হঠাৎ করে যখন 1980-র পরে একটা রিভলিউশন হলো, চায়না আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করলো 1982-র পরে, তখন আস্তে আস্তে কি হলো, চায়নার মানুষজন যারা একটু এটা ভাইটামিন সম্বন্ধে জানতে পারলো সবাই, তখন চায়নার মানুষজনকে এটাকে অভিজাত শ্রেণীরা তারা গ্রহণ করা শুরু করলো। এই আস্তে আস্তে তখন চাহিদা বেড়ে যেতে শুরু করলো, আস্তে আস্তে ক্যান্সারের নিরাময় ট্রিটমেন্ট থেকে শুরু করে অনেক কিছু এটার ভিতর পাওয়া গেল। আস্তে আস্তে এটা রিসার্চ বহুমুখী চাহিদা, এবং ইউরোপ অন্যান্য জায়গায় এটা ছড়িয়ে পড়লো। আস্তে আস্তে তখন কি ডুবুরি যে সমুদ্রের মাঝখান থেকে অনেক রেয়ার টাইপের এই সামুদ্রিক শসা একটা প্রাণী, এই প্রাণীকে নিয়ে আসা হলো। আস্তে 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 এখন এটা বিলুপ্তির প্রায় অনেক প্রায় 7-8টা প্রজাতি বিলুপ্তের মতো। তো যখন চাহিদা বেড়ে গেছে তখন দেখা যাচ্ছে যে স্কারসিটি তৈরি হওয়া শুরু হয়েছে, দামও বাড়া শুরু হয়েছে। তো ব্যাপার হচ্ছে যে যে জিনিসটা খুব বেশি অ্যাভেলেবল, তখন অ্যাভেলেবল কম হওয়া শুরু হয়েছে। অ্যাভেলেবল হলে সেটার দাম বেশি থাকে না, অ্যাভেলেবল না হলে দামটা বেড়ে যায়। পেঁয়াজ এটাকে দিয়েই বুঝেন। ঠিক তেমনি পজিটিভটা খুব বেশি অ্যাভেলেবল না, যার ফলে দামটা বেশি। আর ইনফিনিটিভ টু তো আসলে খুব অ্যাভেলেবল, এই জন্য দামটা কম বলতে কি পাবলিক বুঝে না আর কি। এই ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার নয়নিকার সাথী ম্যাম মেবি আপনাকে হ্যাঁ। শুনতে পাচ্ছে না, উনি খুব মেসেজ করতেছে নয়নিকের চ্যাট সাথে কি বক্সে। আপনারা কেউ একটু চ্যাট বক্সে উত্তর দিয়ে দেন যে উনি কেটে আর একবার জয়েন করুন, রিজয়েন করলে আই থিঙ্ক ইট উইল বি ওকে। হ্যাঁ, আল্লাহ ভরসা। আপনারা তো শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি বাক্যটা যেটা বলতে চাচ্ছিলাম, রিটার্নিং হোম early is too much tough. It's too much tough if you are indifferent regarding time. জি আর্লিটা ফার্স্টে দিতে পারি না, আর্লি রিটার্নিং হোম। রিটার্নিং হোম, আর্লি রিটার্নিং হোম, না না আর্লি সুন্দর লাগে না, বুঝছেন? দেখেন না, এটা আমাদের খটকা পদ্ধতি, কানে একটু দিয়ে দেখবেন যে একটু কেমন জানি লাগে। হ্যাঁ, আর্লি রিটার্নিং হোম, রাইট? দেখেন, রিটার্নিং হোম আর্লি ইজ টু মাচ টাফ ইফ ইউ আর ইনডিফারেন্ট। এখানে আমরা ইউ আর ইনডিফারেন্ট কেন দিলাম? এটা কোন কন্ডিশনাল হয়েছে? এটা জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, কারণ এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। কেউ যদি টাইমের ব্যাপারে ইয়া না হয়, এটা না হলে এটা হয়। বাড়িতে ফেরা খুব কঠিন যদি কেউ টাইমের ব্যাপারে উদাসীন হয়। ইফ ইউ আর, যদি বাড়িতে ফেরা খুব কঠিন, খুবই কঠিন তাড়াতাড়ি ফেরা, যদি তুমি টাইমের ব্যাপারে উদাসীন হও। আমাদের কন্ডিশনালও চলে আসলো, জিরো কন্ডিশনাল ফিরে আসলো। জিরো কন্ডিশনাল কিন্তু সাংঘাতিক জিনিস, ঠিক না? আস্তে আস্তে না ঘুরে ফিরে সব বারংবার এগুলো এখন চলে আসছে অনেক জিনিসপত্র। আপনি এগুলো কিনে নাড়াচাড়া শুরু করেন, সামনের শুক্রবারে একটা পুরো রিভাইজ দিয়ে নিয়ে আসেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আস্তে আস্তে কিন্তু সবকিছু এখন সমস্ত ব্রাঞ্চ গুলোই, সমস্ত ফুলগুলো যেগুলো কলি ছিল ওগুলো ফুটছে, কিন্তু বিশেষ করে পার্টিসিপল জিরান হওয়ার পরে অনেক কিছু সেট আপ দাঁড়ায় যাবে, যে কারণ কানেক্টেড হয়ে যাবে। নয়নিকের সাথে আপনার কথা আমরা একদম শুনতে পাচ্ছি, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। স্যার, আমার একটা প্রশ্ন। বলেন না।
আগের একটা লাইন লিখছিলেন, ইট ইজ ডিফিকাল্ট টু প্লে দ্য পিয়ানো। হ্যাঁ হ্যাঁ তো টু প্লে না দিয়ে তো প্লেইং দেওয়া যায়, তাহলে এটা জিরান্ড হচ্ছে, তাই তো? ইট না ইজ ডিফিকাল্ট প্লেইং দ্য পিয়ানো, তখন কি ইট এটা ইজ জিরান্ড ডিফিকাল্ট হবে প্লেইং না? দ্য পিয়ানো। আমরা এটাকে নিয়ে আপনাদের এখানে আরো বেশ কিছু জিনিস যা আমাদের আজকে করানো সম্ভব না, যেমন আপনারা দেখবেন যে পেজ নাম্বার 137 বেশ কিছু জিনিস আছে। তো এটাকে নিয়ে আমি দেখা যাচ্ছে যে আমরা কাজ যখন করতে যাব তখন করলে সাথী বেশি উপকৃত হবেন। তা আমি সাথী এটাকে আগামী দিনে আমাদের এই যে যেমন আপনারা 137 দেখবেন যে বেশ কিছু আরো বাক্য, যেমন সে দৌড়াতে দৌড়াতে এখানে আসলো, অনেকগুলো বাক্য আছে যেটা ইন্টারলিঙ্ক, এগুলোর সাথে আমাদের কনফিউশন চলে আসতে পারে। তো ওই জন্য আমরা এক পার্টে ধরে রাখলে তখন সাথী আপনার জন্য বুঝতে সুবিধা হবে, বুঝতে পারছেন? কারণ আজকে আমরা সবকিছু শেষ করতে পারবো না। ঠিক আছে সাথী? ওকে স্যার, বুঝতে পারছেন? ঠিক আচ্ছা আছে। হ্যাঁ। ফাইন। আগামী দিন একটু ক্লাসে ঠিকঠাক ভাবে সব টাইমলি জয়েন করবেন, ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। মানে আগামী দিন আমরা আরো বেশ কিছু জিনিস করব, আর আজকে আপনাদেরকে হোমওয়ার্ক ছোটখাটো কিছু দিব। তো আপনারা দেখেন এটা কি বুঝতে পারছেন? এটা কি ডান? আচ্ছা, এটা তো গেল। আপনারা আরো বেশ কিছু জিনিস বলবেন। আচ্ছা, এটা তো গেল। আমরা আরেকটা জিনিস আগামী দিনই করবো। আপনারা একটা কাজ করেন, একটু বইটাকে, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আপনারা একটু লিখে নেন, ওই কয়েকটা হোমওয়ার্ক আপনারা দেখে নেন। পেজ নাম্বার একটু সমাননাথ আপনি আছেন, আপনি একটু ছবি দিবেন, কারণ আপনার ভরসাতেই ওসমান গনি অপেক্ষা করছে আপনার পথে। 137 পুরো, 138 যে একটু হোমওয়ার্ক আছে 8টা, খুবই সহজ, এগুলো করবেন। 138 এখানে HW আছে, মানে 8টা জিনিস হোমওয়ার্ক আছে। তারপর 139 থেকে 141 পর্যন্ত বুঝে রিডিং। বুঝে রিডিং বলতে কি, বুঝে বুঝে পড়া। হ্যাঁ, তারপর 142 80% রুল মিলানো। দেখেন আমি এখানে ভাগ করে দিয়েছি। 137 বক্সটাকে বুঝবেন, এটাকেও বুঝে মেলানো, এটাকে বুঝে মেলানো। 137তম পেজের আপনার কাজটা কি হবে, এটাকে বুঝে বুঝে মেলানো। আমি জানি আপনাদের অনেক কোয়েশ্চেন আসবে, ওই কোয়েশ্চেন গুলোর জন্য আমি অপেক্ষা করছি। নাম্বার 2, 138 যে একটা হোমওয়ার্ক আছে, মানে ওই যে 8টা বাক্য আছে, ওই 8টা বাক্য বাংলা থেকে ইংলিশ করে ফেলবেন। নাম্বার 3 যে আপনারা 139 থেকে 41 পর্যন্ত বুঝে বুঝে রিডিং করবেন। যখনই কোথাও বাংলা ইংলিশ দুটার ব্যবহার আসবে, আপনার কাজটা কি হবে, আগে বাংলা পরে ইংলিশ। ঠিক আছে? যখন এটা করবেন এটা ডেভেলপমেন্ট আসবে। আর এরপর 142, এটা হচ্ছে আমাদের যেটা বললাম 80% রুল, আমাদের যে কাজ করে, এটা যে কাজ করে তা প্রমাণ করবেন, 142 পাতার সাথে মিলাবেন জিনিসগুলো ঠিক আছে কিনা। আমার মনে হয় আপনার মোটামুটি একটা বেসিক লেভেল যাবে এবং কিছু কোয়েশ্চেন তৈরি হবে। ওই কোয়েশ্চেন গুলো তৈরি হলে আগামী দিনের ক্লাসটা আপনার জন্য খুব ফ্রুটফুল হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমাদের মোটামুটি এটা একটা জিনিস আমরা, আর ওই যে তাহলে আর একটা জিনিস আমরা বলি, জিরান্ডে একটা জিনিস আমরা যেটা বুঝলাম, জিরান্ডে শেখা, যাওয়া, খাওয়া, হাঁটা, দেখানো, শেখানো, দৌড়ানো। হ্যাঁ, তার মানে ব্যাপারটা হচ্ছে আ বা ও, এই জাতীয় জিনিস হচ্ছে জিরান্ডে সাধারণত বাংলায়। আর এটার ব্যাপারটা হচ্ছে এ, বুঝতে পারছি কি, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে। আমরা কি পার্থক্যটা বুঝতে পেরেছি দুটো? এই উপরের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু এইটার স্ক্রিনশট নাম্বার অবশ্যই নিব, কারণ এই পেজটা গুরুত্বপূর্ণ। আর আপনাদের হোমওয়ার্কটা অবশ্যই, আমি আবারও বলছি, যদি আমি পার্টিসিপলের ওই যে ইয়ার কথা যদি বলি, মোডালের কথা যদি বলি, প্যাসিভের কথা যদি বলি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হচ্ছে বেসিক। আর এইটার ব্যাপারটা হচ্ছে এইরকম যে আপনি একটু যে ভালোভাবে বাঁচবেন, এই ভালোভাবে বাঁচতে পারবেন না যদি পার্টিসিপল জিরান্ডের উপর আপনার ভালো দখল না থাকে। নামের উপর না,
এটার ইউজের উপর। ক্লিয়ার? স্ক্রিনশট কি হয়ে গেছে শরীফুল? শরীফুল স্ক্রিনশট ডান। ভাইয়া নেক্সট দিন যদি ওই এ আর এটা যদি আরেকবার একটু বুঝাতেন ভালো হতো। কোনটা ভাইয়া? এই এ এবং আ ও এগুলো আরেকটু যদি বুঝাতেন। ও এই যে দেখেন না, আমি এখনই বলছি তাফসীর, সেটা হচ্ছে ইংরেজি শেখা কঠিন, বিদেশে যাওয়া কঠিন, স্কলারশিপ পাওয়া কঠিন, জোরে দৌড়ানো মোটা মানুষের জন্য জোরে দৌড়ানো কঠিন, তাই না? তো মোটা মানুষের জন্য জোরে দৌড়ানো, শেখানো, জানানো, দেখানো, ঠিক আছে? তো স্যার এই যে এই এখানে জিনিসগুলো এখানে ও ও সাউন্ডটা লাস্টে আসতেছে না, দৌড়ানো, হ্যাঁ ওই যে ও লাস্টে সাউন্ডটা কেমন আসছে, দৌড়ান ও, দেখান ও। এখানে যেমন কি হেট এ, কোর এ, গি এ, শি খে, তাই না? এই এ সাউন্ড আসতেছে লাস্টে। আর এটা আরেকটা হচ্ছে যেমন শেখা আ, যাওয়া আ, যাওয়া, খাওয়া, চলা, ফেরা, দেখা, শেখা, ক্লাস শেষ করা, এগুলো কি হবে? এগুলো আ হবে না রে ভাই, এগুলো হবে হচ্ছে যে মানে ওই যে জিরান হবে আর কি। হ্যাঁ, এগুলো কি হবে? আ। এখন একটা প্রশ্ন ছিল, আ আর ও থাকলে হচ্ছে বা জেরান্ড, এ থাকলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সাধারণত আমি সবসময় বলি সাধারণত, মানে এক্সেপশন থাকতে পারে, কারণ এটা বাংলা ল্যাঙ্গুয়েজ, ওটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সাধারণত এটা আমার অবজারভেশন, এটা আমি কিন্তু কোনো বইয়ে পড়িনি, এটা আমার নিজের অবজারভেশন, বাক্য দেখি, তাই না? জি বলেন। আরেকটা ভাবে করতে, তারপরে ওইটাতে 2 হবে, মানে 2 প্লাস হ্যাঁ ইনফিনিটি। হ্যাঁ, করতে যেতে খেতে, ওগুলো তো ইনফিনিটিভের ব্যাপার। আপনারা যখন বারংবার সবকিছু পাশাপাশি রিভাইজ করবেন দেখবেন ঠিক হয়ে যায় স্যার। জি তাফসীর, তাফসীর কি তাহলে ওকে? জি ভাইয়া। আচ্ছা ডান, তাহলে এটা তো স্ক্রিনশট হয়ে গেছে তাই না? এটা ভালো করে একটা স্ক্রিনশট নেন তো। আবার মনে হয় কি জানি কি লিখলাম শরীফুল। জি স্যার হয়ে গেছে, ডান ডান। আচ্ছা ফাইন, তাহলে এই ছিল মোটামুটি আজকের মতো ব্যাপার। আপনাদের যে হোমওয়ার্কটাকে দিলাম, আমি কি আপনাদের কাছে এক্সপেক্ট করতে পারি আপনারা হোমওয়ার্কটা সুন্দরভাবে করবেন? খুব বেশি সময় না, পেজ নাম্বার দেখে ভয় লাগতেছে, কিন্তু এত কিছুই না, এটা একটা বিষয়। আর পাশাপাশি ভিডিও যে দুটো দিয়েছি ও দুটো তো আপনারা অবশ্যই দেখবেন। আস্তে 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 আজকে কিছু জিনিস এগিয়ে রাখবেন প্রয়োজন পড়ে। আজকে পড়াশোনাতে যাবেন না, আজকে যেটা করবেন একটু ভিডিও দেখবেন, কারণ কি এটা শুয়ে থেকেও দেখা যায়। ঠিক আছে, এই তো আপনাদের জন্য বিশাল 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 শুভকামনা। আজকে কি মোটামুটি পার্টিসিপল ছিলেন খুব কঠিন লেগেছে আমাদের কাছে, মোটামুটি ইজি লেগেছে? আমরা একটু ফিডব্যাক দেন, কি কি জিনিস সহজ হয়েছে আজকে ক্লাসের রিফ্লেকশন কি? আপনারা একটু 30 সেকেন্ড আপনারা এটা নিয়ে কথাবার্তা বলেন, কি বুঝেছেন আজকে, কতটুকু কি মানে কি উপকার হয়েছে বা কতটুকু কঠিন লাগছে বা কি, একটু বলেন দুই একজন, আমরা একটু শুনি। স্যার 80% এর জিনিসটা খুব ভালো লাগছে স্যার, এটা সবচেয়ে বেশি আর কি মজা পাইছি স্যার। মজা পেয়েছে মানে অল্পের উপর দিয়ে চলে গেছে তো না? আচ্ছা আর আর কি কি আর কি কি আজকে জেনে আমাদের অর্জন কি 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 শিখলাম? ওই যে স্যার আপনি শিখেছেন বিশেষ করে স্যার এই যে ইনফিনিটি আর এটার যে আর কি খেলাটা স্যার, ওইটা খুব আর কি ইন্টারেস্টিং স্যার, তাদের যে সম্পর্কটা, ঠিক আছে জি স্যার রিলেশন, এই সম্পর্ককে কি আমরা জায়েজ ধরবো না পরকীয়া ধরবো? স্যার আপনি যেটা বলবেন ওটাই ধরবো স্যার। না না ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, কি বলেন? এটা অবশ্যই আমরা জায়েজ ধরবো, ঠিক আছে? এটা জায়েজ আছে। আমরা এমনি ফান করলাম, জাস্ট আপনাদেরকে, আপনাদের কোর্স আপনাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ফ্যামিলির মতো, এই জন্য আমরা জাস্ট ফান করে বুঝলাম, ঠিক আছে? নট লাইক দ্যাট। তো ব্যাপারটা হচ্ছে এটা এরকম কোনো কিছু না। তো আমরা মোটামুটি আশা করি বুঝতে পেরেছি আজকে। অন্যদের কি অবস্থা? যারা কথা বলতে চান না, কিছুই বলেন না, কেন বলেন না তাও জানি না। আমি চিন্তা করছি আপনাদেরকে নিয়ে একটা গ্রামার গঠন বানাবো। আপনারা কি বুঝতে পেরেছেন যারা নিশ্চুপ থাকেন? হ্যাঁ, জিরান্ডার বিষয়টা আমার কাছে খুব ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হচ্ছে। ওকে ফাইন, দ্যাটস গুড। আচ্ছা ঠিক আছে ফাইন। অ্যাডভান্স রাইটিং কখন হবে? এই ছেলেটা কি বুঝলাম না, অ্যাডভান্স রাইটিং কি সেই থেকে হচ্ছে না? শুনেন, আমি বারংবার বলেছি, এর আগে মনে হয় কে যেন প্রশ্ন করেছিলাম, কারোর জন্য প্রশ্ন বলেছি যে যদি কেউ চিন্তা করে যে একটা সময় যে আমি শুধু অ্যাডভান্স রাইটিংই করাবো, ইউ আর রং। প্রতিটা জিনিসের টপিক গুলোর যে অ্যাডভান্স লেভেল সেগুলোকে নিয়ে আমি ক্যালকুলেট করেছি। আমি মনে হয় এটা উত্তর দিয়েছি একবার, ইফ আই এম নট রং, আপনার রেকর্ডিং এ শুনলে পাবেন, আমি এই ব্যাচেই বলেছি, ঠিক না? একবার কে যেন আমাকে এই প্রশ্ন করেছিল, আমি বলেছি যে প্রতিটা কন্টেন্টের যে অ্যাডভান্স পোর্শন আছে, আমি যদি প্রথমে আগে প্যাসিভ পড়াই ইজি লেভেল, বলো শেষের দিকে যে অ্যাডভান্স আছে ইনফিনিটিভ, শেষের দিকে যে অ্যাডভান্স আছে,
কোনো কেউ শিখিয়েছে আজ পর্যন্ত আপনাদেরকে যে ইনফিনিটিভের সময় 7টা স্ট্রাকচারে কিভাবে করব? তাহলে এটা আমি কোনো আমার অতীতে যারা কোনো বেসিক কোর্স করেছে কাউকে আমি শিখিয়েছি? সম্ভব হয় না, কারণ এটার জন্য একটা সময়ের প্রয়োজন লাগে। যার ফলে আমরা ইনফিনিটিভ এক ক্লাস, ওটার জন্য বরাদ্দ ছিল একটা ইনফিনিটিভের ক্লাস। আপনাদের কি 2টো ক্লাস ধরে, ইভেন 2.5টা ক্লাস ধরে আমরা ইনফিনিটিভকে কন্ট্রোলে এনেছি। কেন? টু গো ফর দ্য ডিটেল, রাইট? তার মানে প্রতিটা জিনিসে আমরা অনেক ডিটেল শিখছি, প্রতিটা জিনিসে অনেক অ্যাডভান্স লেভেলে আমরা যাচ্ছি, অনেকভাবে বাক্য তৈরি করা শিখছি, এবং শেষের দিকে যে আমাদের প্যাসেজ রাইটিং আস্তে আস্তে চলে আসতে শুরু করবে। জাস্ট আর 2-1টা জিনিস হয়ে গেলে আপনার প্যাসেজ রাইটিং এ প্রতিদিন আপনার প্যাসেজ রাইটিং এবং প্যাসেজ ডেভেলপমেন্ট এগুলো চলে আসবে। এই সব কিছু মিলে অ্যাডভান্স রাইটিংটাকে বিশাল এক জায়গায় যদি চিন্তা করেন, আমি জানি না অ্যাডভান্স রাইটিং নিয়ে আপনারা কি কি চিন্তা ভাবনা করছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে অলরেডি আপনি যে অনেক কিছু অ্যাডভান্স ফিল করতে পারছেন কিনা আই ডোন্ট নো। আর ব্যাপারটা হচ্ছে প্রতিটা কন্টেন্টে অ্যাডভান্স হবে, তবেই না জিনিসটা অ্যাডভান্স। প্রথমে আগে ইজি লেভেল পড়াবো, ইজি লেভেল শেষ, এখন আমাদের হবে ইন্টারমিডিয়েট লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল শেষ, এখন আমাদের হবে অ্যাডভান্স। এটা ভাবে কখনো পড়াশোনা হতে পারে না। বুঝতে পারছেন? ক্লিয়ার?